আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বা'দ। সম্মানিত ইসলাম প্রিয় দিনী ভাই সকল, আল্লাহ রাব্বুল আলামিনের সমস্ত প্রশংসা এবং প্রিয় নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি অনেক অনেক দরুদ ও সালাম বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আজ জুমার নামাজ পর আমরা এই স্থানে একত্রিত হয়েছি। যে বিষয়ে আলোচনা করার ইচ্ছা আছে সে বিষয়টি বর্তমান যুগে একটি প্রয়োজনীয় বিষয়, বিশেষ করে প্রয়োজনীয় বিষয়, এমন একটি বিষয় যে সম্পর্কে সাধারণত আলোচনা একটু কমই পাওয়া যায়। এমন একটি বিষয় যে বিষয়ে অনেক ভাই, ইতিপূর্বে অনেক ভাই যারা বিশেষ করে ইন্টারনেট এবং ফেসবুকের সাথে জড়িত, এরকম অনেক ভাই আবেদন করেছিলেন, কিন্তু তাদের সেই আবেদন তৎক্ষণাৎ সাড়া দেওয়া যায়নি। ধীরে ধীরে বিষয়টির সম্পর্কে জানা ও পড়াশোনা করার পরেই আলোচনাটি করার ইচ্ছা করেছি। বিষয়টি হলো বর্তমান যুগে একটি সম্প্রদায়কে কেন্দ্র করে, যে সম্প্রদায় বা যেই মতবাদকে বলা হয় খারেজি মতবাদ। কি মতবাদ? খারেজি মতবাদ। এই খারেজি মতবাদটা কি? এই খারেজি ফেরকা বা দলটি কি? এদের আকীদা ও বিশ্বাস কি? এরা কি বলতে চায় এবং বর্তমান যুগে এদের কি ধরনের প্রভাব বিস্তার হয়েছে, এ সম্পর্কে আজকের এই খারেজি পরিচিতি, তাদের আকীদা ও বিশ্বাস এবং সতর্কীকরণ সম্পর্কে আজকের এই আলোচনা ইনশাআল্লাহ। খারেজি শব্দটি আপনাদেরকে প্রথমে এর অর্থটি জানতে হবে, এবং এই অর্থটি জানাতে বিশেষ করে যারা সৌদি আরবে থাকছেন তাদের জন্য খুব সহজ এর আবিধানিক অর্থটি জানা। আপনারা অধিকাংশ অফিসে যখন ঢুকেন তখন এক্সিট যেখানে লেখা থাকে, বাইরে যাও, সেখানে নিচে লেখা থাকে খরুজ, লেখা থাকে না আরবিতে? আর এন্ট্রি যেখানে হয় সেখানে লেখা থাকে দুখুল। তো খরুজ এটা হলো আরবি শব্দ। এই শব্দ থেকে খারেজি, খরুজ থেকে খারেজি, আর খরুজ শব্দটির বহুবচন হচ্ছে খাওয়ারিজ। খারেজি বা খরুজ কথাটির তাহলে আবিধানিক অর্থ হচ্ছে বের হয়ে যাওয়া, বেরিয়ে যাওয়া। খারেজির আবিধানিক অর্থ হচ্ছে বের হওয়া বা বেরিয়ে যাওয়া। কিন্তু এই অর্থটি দিয়েই কোনো সম্প্রদায়কে চেনা যাবে না। এর যেটা শরঈ অর্থ, পারিভাষিক অর্থ, সেটা জানতে হবে। পারিভাষিক অর্থে খারেজি কাকে বলে এ সম্পর্কে কিতাবুল মিলাল ওয়ান নিহাল একটি বই, খুবই প্রাচীন বই, বইয়ের লেখক হচ্ছেন শাহরস্তানি এবং তার মৃত্যু হয়েছে 548 হিজরিতে। 548 হিজরিতে মৃত্যু এমন এক লেখক তার বইতে খারেজি সম্প্রদায়ের সম্পর্কে বা তার পরিচয় দিতে গিয়ে বলছেন, কুল্লু মান খারাজা আলাল ইমামিল হক, প্রত্যেক এমন ব্যক্তি যে সত্য শাসকের বিরোধিতা করে, সত্য শাসকের বিরুদ্ধে বিদ্রোহ করে। প্রত্যেক এমন ব্যক্তি যে হক শাসকের বিরুদ্ধে বিদ্রোহ করে। তারপর বলছেন আল্লাযী ইত্তাফাকাতিল জামাআত আলাইহি, যেই শাসককে জামাত ও দল শাসক হিসাবে মেনে নিয়েছে। যেই শাসককে শাসক হিসাবে লোকেরা মেনে নিয়েছে, এরকম শাসকের বিরুদ্ধে বিদ্রোহ করা, ইউসাম্মা খারেজিয়ান, তাকেই খারেজি বলা হয়। সাওয়াআন কানাল খুরুজু ফি আইয়ামিস সাহাবা, এই বিদ্রোহটি সাহাবাদের যুগে ঘটুক, আলাল আইম্মাতির রাশিদিন, খোলাফায়ে রাশিদিনদের বিরুদ্ধে, আও কানা বাদাহুম, কিংবা তারপরে এরকম বিদ্রোহ ঘটুক, আলাত তাবিঈনা বিইহসান, তাবেঈনদের বিরুদ্ধে, ওয়াল আইম্মাতু ফি কুল্লি জামান, এবং প্রত্যেক যুগের শাসকদের বিরুদ্ধে এরকম বিদ্রোহকেই খারেজি বলা হয়। আশা করি বুঝা গেছে। একটু আরো স্পষ্ট করে শুনুন এই সংজ্ঞাটি
ডক্টর নাসের আল আকল, একজন বিখ্যাত সৌদি আরবের পণ্ডিত। আকিদা এবং বিশেষ করে ফেরকা, দল ও মতবাদ সম্পর্কে তার অনেকগুলো গবেষণামূলক বই রয়েছে। সেই সকল বইয়ের মধ্যে একটির নাম হচ্ছে আল খাওয়ারিজ। সেই খাওয়ারিজ বইটির 28 নম্বর পৃষ্ঠায় তিনি বলছেন, তিনি বলছেন 28 নম্বর পৃষ্ঠায় বলছেন, আল খাওয়ারিজু হুমুল্লাযিনা ইউকাফিরুনা বিল মাআসি। খারেজি তাদেরকে বলা হয় যারা গুনাহের কারণে মানুষকে কাফের বলে। এই সংজ্ঞাটা ওটাতে ছিল না। শেখ এখানে একটি আরো কথা যোগ করছেন যে খারেজি ওকে বলা হয়, তাদেরকে বলা হয় যারা গুনাহের কারণে মানুষকে কাফের বলে। মানে গুনাহ করে দিয়েছেন, বিশেষ করে বড় গুনাহ করে দিয়েছেন, তো বলছে যে তুমি মুসলমান থেকে বের হয়ে গেছো, তুমি কাফের হয়ে গেছো। তারপরে বলছেন ওয়ায়াখরুজুনা আলাল আইম্মাহ আল মুসলিমিনা ওয়া জামাআতিহিম, এবং মুসলিম শাসকদের বিরুদ্ধে বিদ্রোহ করে, এবং ওয়া জামাআতিহিম, এবং ওই মুসলিম জামাতের বিরুদ্ধেও বিদ্রোহ করে। তাহলে এখানে সংজ্ঞাটি আরো একটু স্পষ্ট যে যারা বড় গুনার কারণে মুসলিমকে কাফের বলে, মানে বড় গুনাহ করলেই সে মানুষ কাফের হয়ে গেছে এটা বলে, এবং মুসলিম শাসকদের বিরুদ্ধে এবং স্বয়ং মুসলিম জামাতের বিরুদ্ধে বিদ্রোহ করে, এরকম লোককে কি বলা হয়? খারেজি বলা হয়। বলছেন কামা ইয়াশমালু ইসমাল খাওয়ারিজ কুল্লা মান আখাযা বিউসুলিহিম ওয়া সালাকা সাবিলাহুম। বলছেন এইরূপ যারা এই নিয়মকে মেনে এবং এদের পদাঙ্ক অনুসরণ করে, এরা সকলেই খারেজি। যারা ওরকম বা যারা এই নিয়মে বিশ্বাস রাখে ও চলাফেরা করে, এই পদাঙ্ক অনুসরণ করে, তারাও কি খারেজি। এদের অনেকগুলো নাম আছে ইতিহাসে, খুবই সংক্ষিপ্ত করে নামগুলা শুধু বলে দেই, নামগুলার ব্যাখ্যা বিশ্লেষণের সময় দিব না, আমাদের অনেক কিছু বলার আছে। 1 নম্বর, তাদের প্রথম নামটি হলো খাওয়ারিজ, দ্বিতীয় নামটি হলো মুহাক্কিমা, তৃতীয় নামটি হলো আল হারুরিয়া। হারুরি কথাটি হাদিসে অনেক জায়গায় শুনে হবে। চতুর্থ নম্বর হচ্ছে আহলুন নাহরওয়ান বা নাহরওয়ানবাসী। পঞ্চম নম্বর হলো সুরাত। ষষ্ঠ নম্বর হলো আল মারেকা। সপ্তম নম্বর হলো আল মুকাফফেরা। অষ্টম নম্বর হলো সাবাইয়া। নবম নম্বর হলো নাসেবা। এগুলো হচ্ছে সব এই খারেজিদের নাম ও উপাধি। এই নামে খারেজি নামেও তাদের জানা যেতে পারে, এই সকল নামেও তাদের জানা যেতে পারে। এই মতবাদের সম্পর্কে, এই বিশ্বাসের সম্পর্কে প্রিয় নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বহু পূর্বেই বলে দিয়ে গেছিলেন যে এমন কিছু সম্প্রদায় হবে যাদের এরকম লক্ষণ হবে, এবং তাদের সম্পর্কে ইসলামের অবস্থান কি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন। শুনেন কয়েকটি হাদিস। এই হাদিসগুলি প্রত্যেকটি হাদিস গ্রন্থে পাবেন, যেখানে কেতাল ও আহলিল বাগি, বিদ্রোহীদের সঙ্গে যুদ্ধ করা, কিংবা স্বয়ং খাওয়ারিজ নামে, কিংবা যাকাত বন্টনের সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরোধিতা করা, এই সকল চ্যাপ্টারে এই সকল হাদিস বর্ণিত হয়েছে। এবং মুহাদ্দিসিনে কেরাম এবং উলামায়ে হাদিস এই হাদিসগুলিকে খারেজি সম্প্রদায়ের সম্পর্কে হাদিস বলে আখ্যা দিয়েছেন। আমরা কয়েকটি হাদিস শুনবো মাত্র। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হাদিসটিকে বর্ণনা করেন, সায়াখরুজু ফি আখিরিজ জামানে কওমুন, শেষ যুগে এমন এক সম্প্রদায়ের আবির্ভাব হবে, আহদাসুল আসনান, যারা অল্প বয়সী হবে। জন্ম নেয় মানুষ, ওটার কথা হচ্ছে না, জন্ম নেওয়ার পরে গোষ্ঠীটি যে হবে, এই গোষ্ঠীর লোকেরা অল্প বয়সী হবে। এখানে বয়স্ক মানুষ থাকবে না, বেশিরভাগ অল্প বয়সী থাকবে। সোফাহাউল আহলাম, বিচক্ষণ হবে না, অজ্ঞ হবে। একটা হচ্ছে মানুষের মধ্যে বিচক্ষণতা থাকা। সাধারণত অল্প বয়সী মানুষের মধ্যে বিচক্ষণতা কি থাকে? কম থাকে, অভাব থাকে বিচক্ষণতা। তারপর বলছেন ইয়াকুলুনা মিন খায়রি কাউলিল বারিয়াহ, তারা জগৎ সেরা কথা বলবে। জগৎ সেরা কথা কার কথা? জগৎ সেরা কথা হচ্ছে নবী আল্লাহ রাব্বুল আলামিনের কথা। তো বলছে তারা এরকম ভালো কথা বলবে, মানে কোরআন থেকে কথা বলবে। তারপর বলছেন ইয়াকরাউনাল কুরআন লা ইউজাবিজু হানাজিরাহুম, তারা কোরআন পাঠ করবে কিন্তু কোরআন তাদের এই গলা থেকে নিচে যাবে না। কোরআন পাঠ করবে কিন্তু কোরআন গলা থেকে নিচে যাবে না। কি মানে? মানে সে কোরআন পাঠ করতে পারবে বটে, কোরআনটা উচ্চারণ করতে পারবে বটে, ভালো করে তেলাওয়াত করতে পারবে বটে, কিন্তু কোরআনের মর্মার্থ বুঝবে না।
তারপরে বলছেন ইয়ামরুকুনা মিনাদ দ্বীন কামা ইয়ামরুকুস সাহমু মিনার রামিয়া, এই সম্প্রদায় দিন থেকে ওই রকমই বের হয়ে যাবে যেমন তীর শিকারকে ছেদ করে বের হয়ে যায়। যদি কোনো শিকারকে, পাখিকে বা আর কিছুকে কেউ জোরে তীর মারে, মারার পর যদি তীরটা গোটায় ওকে ছেদ করে বের হয়ে যায়, তো যেরকম বের হয় এরকম তারা ইসলাম থেকে বের হয়ে চলে যাবে। তারপর বলছেন ফাইদা লাকিতুমুহুম ফাকতুলুহুম, যদি তোমরা তাকে পাও তাদেরকে তাহলে হত্যা করো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ফাইন্না ফি কাতলিহিম আজরান লিমান কাতালাহুম ইনদাল্লাহি ইয়াউমাল কিয়ামাহ, কারণ তাদের হত্যাতে সওয়াব রয়েছে কিয়ামতের দিনে যারা তাকে হত্যা করবে। হাদিসটিকে ইমাম মুসলিম 1771 নম্বর হাদিসে বর্ণনা করেন। অন্য বর্ণনা এসেছে, খুবই সংক্ষিপ্ত আকারে বলি, যেই বিশেষণ এবং যেই গুণাগুলি বর্ণিত হলো, এছাড়া আরো কি গুণ এসেছে তাদের সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষায়, সেটা শুনেন। আল্লাহ রাসূল বলছেন এই সকল সম্প্রদায় যখন বের হবে, ইয়াহকিরু আহাদুকুম সালাতাহু মা সালাতিহিম, তোমরা অনেকে তোমাদের নামাজে ওদের নামাজের তুলনায় তোমাদের নামাজকে তুচ্ছ মনে করবে। মানে ওদের নামাজ এবং নামাজের যেই নিয়ম পদ্ধতি এবং যা সুন্দর দেখে মনে হবে ওদের তুলনায় আমরাই তুচ্ছ, আমাদেরটা বেশি ভালো না, ওদেরটা বেশি ভালো। ওয়াসিয়ামাহু মা সিয়ামিহিম, তোমাদের ওদের রোজার তুলনায় তোমরা তোমাদের রোজাকে তুচ্ছ মনে করবে। এত রোজাতে তারা পাকাপোক্ত হবে, আর এত মানে নফল রোজাকারী হবে বা আর কিছু হবে, মনে হবে ওদের তুলনায় আমাদের রোজা কোনো ব্যাপারে না, আমাদের তো খুব কমই হচ্ছে বা হচ্ছে না ভালো করে। এই হাদিসটিকে ইমাম বুখারী 6933 নম্বর হাদিসে বর্ণনা করেন। শুনেন আরো কিছু কথা এই সম্পর্কে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য বর্ণনায় বলছেন কওমুন ইহসিনুনাল কিলা ওয়া ইউসিউনাল ফিআলা, এমন সম্প্রদায় যারা কথা তো ভালো বলবে কিন্তু কাজে মন্দ হবে। কথায় কি হবে? ভালো হবে, কাজে কি হবে? মন্দ হবে। কথাটা খুব সুন্দর লাগবে কিন্তু তাদের কাজকর্মটা খুবই জঘন্য ধরনের হবে। বলছেন হুম শাররুল খালকি ওয়া খালিকা, এরা সবচেয়ে নিকৃষ্ট সৃষ্টি, এরা হবে পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট সৃষ্টি। তুবা লিমান কাতালাহুম ওয়া কাতালু, সুসংবাদ ওই ব্যক্তির জন্য যে তাদেরকে হত্যা করবে কিংবা ওদের মাধ্যমে সে হত্যা হবে। যদি ওদেরকে হত্যা করলো তাও সুসংবাদ, আর যদি ও বিপরীতকে হত্যা করে দিল তাহলে ওর জন্য কি রয়েছে? মানে ওদেরকে হত্যা করলেও সুসংবাদ, আর ওরা যাদেরকে হত্যা করবে তাদের জন্য কি রয়েছে? সুসংবাদ রয়েছে। ইয়াদউনা ইলা কিতাবিল্লাহ ওয়া লাইসু মিনহু ফি শাই, তারা আল্লাহর কিতাবের দিকে আহ্বানকারী হবে বটে কিন্তু আল্লাহর কিতাবের উপর প্রতিষ্ঠিত থাকবে না। বুঝা গেল? বলছেন কালু ইয়া রাসূলুল্লাহ মা সিমাহুম, আল্লাহ রাসূল তাদের কিছু আলামত আছে কি? আল্লাহ রাসূল বললেন কালা আত-তাহলিক, এরা মাথা নেড়া করবে, মাথা নেড়াকারী হবে। মানে মাথা চুল রাখার চাইতে নেড়া করাকে কি বলবে? বেশি পছন্দ করবে এবং ভালো মনে করবে। এই হাদিসটিকে আবু দাউদ হাদিস নম্বর 4137 বর্ণনা করেছে। ভাই আমি আপনাদেরকে এটা জানানোর চেষ্টা করলাম যে খারেজি সম্প্রদায় কাকে বলে। দ্বিতীয় নম্বরে জানানোর চেষ্টা করলাম যে খারেজি সম্প্রদায় সম্পর্কে প্রিয় নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেছেন। এবার একটু জানুন যে এই সম্প্রদায় কিভাবে পৃথিবীতে আবির্ভাব হয়, কিভাবে এদের জন্ম হয়, পৃথিবীতে খারেজিদের জন্ম কিভাবে হয়েছিল। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো সুসংবাদ দিয়ে গেলেন বা এই কথা বলে গেলেন, এই ভবিষ্যৎবাণী করে গেলেন। যারা এই খারেজি সম্প্রদায় সম্পর্কে জ্ঞাত এবং এর ইতিহাস সম্পর্কে জানেন তারা সকলে কথা বলেছেন যে খারেজির আবির্ভাব সেটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগেই হয়ে গেছিল, কিন্তু খারেজির এই আবির্ভাবটি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে কোনো দল হিসাবে ঘটেনি, বরং ব্যক্তি পর্যায়ে এরকম খারেজির আবির্ভাব ঘটেছিল। কি ঘটেছিল? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা গনিমতের মাল সম্পদ বন্টন করছিলেন। কে বন্টন করছিলেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এর চাইতে ভালো মানুষ আর পৃথিবীতে হতে পারে? ইনি হচ্ছেন সবচেয়ে বড় ইমাম। একটি কথা এখানে বলে দিতে চাই যে আমরা অনেকে জানি না বা ইমাম শব্দের ভালোভাবে অর্থটা কি আমরা অনেকে বুঝি না। আমরা মনে করি যে নামাজ পড়ায় সেই হচ্ছে আসলে ইমাম, কিন্তু আসলে ইমাম যে কে এবং ইমামের অর্থ যে কি এ সম্পর্কে অনেকেই আমরা ভালোভাবে জানি না যে ইমাম কাকে বলে। তো
ইমামের একটি অর্থ হচ্ছে যেটা নামাজ আমাদেরকে পড়ায়, বা যার নেতৃত্বে ইমাম, যার নেতৃত্বে মানুষ নামাজ আদায় করে তাকে কি বলা হয়? তাকে ইমাম বলা হয়। কিন্তু শরীয়তের পরিভাষায় একে বলা হয় ছোট ইমাম। কি ইমাম? ছোট ইমাম। শরীয়তের পরিভাষায় আসল ইমাম হচ্ছে আল ইমাম আল কুবরা, বা বড় ইমাম, বড় ইমামতি। বড় ইমাম ও বড় ইমামতিটা কি জিনিস? বড় ইমাম বা বড় ইমামতি হচ্ছে যিনি শাসক, যিনি রাষ্ট্র পরিচালনা করেন, যিনি মুসলিম দল ও জামাত ও দেশের পরিচালক, তাকে বলা হয় আসলে কি? তাকেই বলা হয় আসলে ইমাম। আর সেটাকেই বলা হচ্ছে অনেকের পরিভাষায় খলিফা, এটাকেই বলা হচ্ছে আমিরুল মুমিনিন, এটাকেই বলা হচ্ছে বর্তমান যুগে রাষ্ট্রপ্রধান বা আর কিছু। কিন্তু শরিয়ার পরিভাষায় তাদেরকে কি বলা হয়? তাদেরকে বলা হয় ইমাম। তাই যখন এই ইমাম শব্দটি ব্যবহার করা হবে শরিয়ার পরিভাষায়, তার মানে ইমামুল মুসলিমিন, মুসলিমদের শাসক, মুসলিমদের পরিচালক, মুসলিম রাষ্ট্রের নেতা, একে কি বলা হয়? ইমাম বলা হয়। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবচেয়ে বড় ইমাম। তার কাছে গনিমতের সম্পদ এসেছে, তিনি বন্টন করছেন। পৃথিবীতে এর চাইতে ইনসাফকারী ব্যক্তি আর কেউ হতে পারে না। এই সময় বন্টন করার সময় এক ব্যক্তি আসলো যার উপাধি ছিল দুল খুয়াইসারা। কি উপাধি ছিল? দুল খুয়াইসারা। সে এসে বলছে, এই বন্টন দেখছে, বলছে ইয়া মুহাম্মদ, মুহাম্মদ ইনসাফ করো, ন্যায় করো, বন্টন করার ক্ষেত্রে ন্যায় করো। এতগুলো লোকের সামনে সবচেয়ে পৃথিবীর সবচেয়ে বড় ইমাম, সবচেয়ে ন্যায় পরায়ণ ব্যক্তি, সে যে বন্টন করছে, ওই বন্টনকে আঙ্গুল তুলে বলছে, মুহাম্মদ তুমি কি করো? তুমি ইনসাফ করো। তাহলে যিনি রাষ্ট্রপ্রধান তার বিরুদ্ধে বিদ্রোহ হলো কিনা? এই বিদ্রোহটা কোথায় বিদ্রোহ হলো? এবং একটি জঘন্য বিদ্রোহ, যে জনসম্মুখে ইমামকে এরকম বলা, এরকম বিদ্রোহ। তো বলছেন যে এটাই ছিল প্রথম খারেজির প্রকাশ ও আবির্ভাব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ওয়াইলাক ওয়া মাইয়া আদিল ইদা লাম আদিল, তোমার ধ্বংস হোক, যদি আমি ইনসাফ না করি তো পৃথিবীতে আর কে ইনসাফ করবে? যদি আমি ইনসাফ না করি তাহলে পৃথিবীতে আর কে ইনসাফ করবে? অতঃপর যখন সেই ব্যক্তিটি চলে গেল, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইশারা করে সাহাবাদেরকে বললেন যে ইন্না লাহু আসহাবান। আর অন্য এক বর্ণনা এসেছে যে এর বংশ থেকেই এমন কিছু সম্প্রদায় জন্ম হবে যাদের নামাজের তুলনায় তোমরা তোমাদের নামাজকে কম মনে করবে। অতঃপর ওই সকল কথা বললেন যে সকল হাদিসে আপনারা একটু আগে শুনলেন। শুনে আশ্চর্য হবেন। একটু পরে এই লোকের ঘটনা বলছি। অতঃপর এটা ছিল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে প্রথম খারেজির আবির্ভাব। কিন্তু তাদের কোনো দল বা তাদের কোনো বিশেষ নীতি তখনও তৈরি হয়নি। অন্যদিকে আবু বকর এবং উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পর উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতে যে দ্বন্দ্ব ও ঝামেলা হয়, এবং উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যারা হত্যা করেছিল, সেই সম্প্রদায়ের যখন ঘটনা মুআররিখগণ, ইতিহাসবিদগণ বর্ণনা করেছেন, তখন ওই সকল লোককে যারা উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিরুদ্ধে বিদ্রোহ করেছিল এবং হত্যা করেছিল, তাদেরকে খারেজি বলে উপাধি দিয়েছেন। যেমন ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি, যেমন তাফসীর মুফাসসির ইবনে জারীর রাহমাতুল্লাহ আলাইহি, তারা এই সম্প্রদায়কে খারেজি বলেছেন। অতঃপর খারেজি একটি দল হিসাবে আবির্ভাব হয়, বা দল হিসাবে তাদের আবির্ভাব ঘটে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতে। কার খেলাফতে? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর মধ্যে বিশেষ একটি বিষয়ে দ্বন্দ্ব লাগে। দ্বন্দ্ব এত বেড়ে যায় যে যুদ্ধ করার উপক্রম হয়ে যায়। যখন যুদ্ধ করার সময় হয়, তখন সিফিন নামক জায়গায় বিশাল দুই জনসমুদ্র চলে আসে লড়াই করার জন্য। এই সময় একটা বিরাট বিপদ সংকেত দেখা যাচ্ছিল, যে সকলেই প্রায় সাহাবী এবং তাবি ও তাবা তাবিন, আর একদিকে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, একদিকে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, দুই দলের মধ্যে যদি এখন সংঘর্ষ লাগে, তাহলে মুসলিম এবং ইসলামের যে কত বড় ক্ষতি হতে পারে সেটা আশঙ্কা করতে পারেন একটু চিন্তা ভাবনা করলে। এরকম সময়ে একটি বিশেষ সিদ্ধান্ত হলো যে লড়াই না করে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন লোককে পাঠাবে, আর মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন লোককে পাঠাবে। এই উভয় দুই লোক মিলে এই সমস্যার সমাধান করে দিবে, বা এই সমস্যার মীমাংসা করে দিবে। কি করে দিবে? মীমাংসা করে দিবে। তাই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষ থেকে আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নির্বাচন করা হলো, আর মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষ থেকে আমর বিন আস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নির্ধারণ করা হলো। করার পরে মীমাংসা, এই ঘটনার বা এই সমস্যার মীমাংসা করার জন্য তাদেরকে সালেসি বা তৃতীয় পক্ষ হিসাবে
নির্বাচন করা হলো। এই কথা বা এই সিদ্ধান্ত শুনে কিছু মানুষ বলল যে আলী, তুমি এই আল্লাহর বিধানকে মানুষকে বিচারক বানিয়ে দিলে। কি বলছে? যে আলী, তুমি আল্লাহর বিধানে কাকে বিচারক বানালে? মানুষকে বিচারক বানিয়ে দিলে। মুআবিয়া, তুমি আল্লাহর বিধানে মানুষকে বিচারক বানিয়ে দিলে, মানুষকে মীমাংসাকারী বানিয়ে দিলে, অথচ আল্লাহ ছাড়া কারো মীমাংসা হতে পারে না। তখন কোরআনের আয়াত পাঠ করে বলছে, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, আল্লাহ ছাড়া কোনো বিধান নেই। কি বলল? আল্লাহ ছাড়া কোনো বিধান নেই, কোনো বিধানদাতা নেই। তুমি আলী এবং মুআবিয়া উভয়ে তোমরা মানুষকে এই বিষয়ে সিদ্ধান্ত করার জন্য নির্বাচন করলে, তার মানে তোমরা আল্লাহর বিধানকে বিধান মানলে না, বরং মানুষকে তুমি বিচারক ও মীমাংসাকারী তৃতীয় পক্ষে নির্ধারণ করে নিলে। আমরা তোমাদের সাথে থাকতে পারি না। তারপর এই কথা বলার পর, এই স্লোগান দেওয়ার পর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সে দল থেকে বের হয়ে নাহরওয়ান চলে গেল। নাহরওয়ান একটা জায়গা। আর তারা স্বয়ং আলী এবং মুআবিয়া এবং আলী ও মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষে যারা ছিল, এই সালিসকে মেনে নিয়েছিল, একে আরবিতে বলা হয় তাহকিম। এই তাহকিমকে যারা মেনে নিয়েছিল তাদের সকলকে তারা কাফের বলে সেখান থেকে বিচ্ছেদ হয়ে গেল। তাহলে এখানে কয়টি ঘটনা ঘটলো? এখানে এক নম্বর ঘটলো যে তারা শাসকের আনুগত্য করলো না, স্পষ্টই বিরোধিতা করলো। এবং শুধু বিরোধিতা নয়, বরং বিরোধিতা করার পর সাথে সাথে তাদেরকে কাফের বলে দিল। অথচ কি কারণে তারা কাফের বলল তার বিশ্লেষণ ওরাই করে, কোনো মুসলিম সমাজ করেনি। মানে কাফের মানুষকে তারা বলছে কোনো অপরাধের কারণে, আসলে ওই অপরাধটা, ওই গুনাহটা কুফরি না কুফরি নয়, এটা তারা নিজেই বিচার করছে বলে আমাদের বা সাহাবায়ে কেরামের সিদ্ধান্ত নিল না। মানে যদি কেউ তাহকিম বা সালিস নির্বাচন করেই নেয় আল্লাহ তাআলা কোনো বিষয়ে, তাহলে সে কি কাফের হয়ে যায়? এখন হয় কি হয় না এই বিষয়ে তারা নিজেই ফয়সালা নিয়ে ওদেরকে কাফের বলে, অথচ তাদের আনুগত্য ছেড়ে আবার সেখান থেকে বের হয়ে গেল। দুই নেতাকে কাফের বললো তো বললো, তাদের অনুসারী সকলকেই কাফের বললো। বলার পর এতই চরমে পৌঁছালো যে এদের মাঝে বসবাস করা যাবে না। তাই মুসলিম এই জামাত ওই নেতা ছেড়ে তারা চলে গেল নাহরওয়ান জায়গায়। বুঝতে পারছেন? মুআররিখগণ, ইতিহাসবিদগণ বলেছেন, তখন প্রথমে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের সঙ্গে যুদ্ধ না করে সবচেয়ে বড় পণ্ডিত মুফাসসিরে কোরআন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তাদের কাছে পাঠালেন, যাও তুমি তাদেরকে বুঝাও। বুঝানো হলো, কিছু মানুষ বুঝে ফিরলো আর অনেকেই ফিরলো না। অতঃপর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের সঙ্গে লড়াই করলেন ও যুদ্ধ করলেন। যুদ্ধ করার পর সাহাবায়ে কেরাম বলছেন যে তাদের এই যে শেকল সুরাত, যেমন হাদিসে শুনলেন যে তাদের নামাজের তুলনায়, রোজার তুলনায় আমাদের নামাজ রোজার তুচ্ছ মনে হবে, তাদের চেহারা ছবিতে তারপরে দিনদার পরহেজগারিতা প্রকাশ পাবে। সাহাবায়ে কেরাম বলছেন যে আমরা যুদ্ধ করেছিলাম, কিন্তু মনে একটু কিন্তু লাগছিল যে এই লোকগুলোর সঙ্গে কি যুদ্ধ করা উচিত না উচিত নয়। তারপরে যখন যুদ্ধ শেষ হলো, বলছেন তখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু পাঠালেন এক ব্যক্তিকে যে দেখো তো যুলখয়সারাকে পাওয়া যাচ্ছে কি যায় না। যুলখয়সারাকে ওই ব্যক্তি যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গনিমতের মাল সম্পদ বণ্টন করার সময় কি করেছিল, যে ইনসাফ করেনি বলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অভিযোগ করেছিল। সেই ব্যক্তির যে সিফাত, যে গুণাগুণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন, সাহাবী বলছেন যে আমি স্বয়ং, মনে হয় আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলছেন যে আমি স্বচক্ষে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যেই গুণাগুণ বলে দিয়েছিলেন সেই গুণগুলি ওই লোকটির মধ্যে দেখলাম যে হুবহু ওই গুণগুলি আছে এবং সে হত্যা হয়েছে। তখন আমরা সকলে তাকবীর দিলাম যে আমরা যে আজ হত্যা করেছি, এখানে যুদ্ধ করেছি, কোনো অপরাধ করিনি, বরং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাদের সম্পর্কে এরকম বলেছিল আমরা এরকম করেছি এবং আমরা হকে আছি। এই কারণে তাদের বলছে তখন আমাদের মনটা ঠান্ডা হলো এবং আমাদের খুশি হলো। খুশিতে তারা সবাই তাকবীর ধ্বনি দিল। বন্ধুগণ, এখানে দেখার বিষয় হচ্ছে, এটা হচ্ছে খারেজি সম্প্রদায়। যে খারেজি সম্প্রদায়ের প্রথম অপরাধ হলো তারা গুনাহের কারণে মানুষকে কাফের বলে। যদি আজ আমরা ধরেও নিই যে আলী এবং মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুমা যখন এই সালেসি বা তৃতীয় পক্ষ নির্ধারণ করলেন, তখন যদি এটা আমরা অপরাধ ধরেও নিই, তাহলে গুনাহ ধরে নিই, কিন্তু কি এটা কুফরি গুনাহ? আচ্ছা, তারপরে যদি কেউ গুনাহ করেই নেয়, তাহলে যে গুনাহ করছে, যে বাদশাহ বা যে রাষ্ট্র পরিচালক, ওকে এবং ওর আনুগত্যশীল যারা আছে সকলকেই কি কাফের বলা যাবে? এত কুফরিটা কি ছোট জিনিস? তারপরে দেখেন যে তৎক্ষণাৎ তারা ওই মুসলিম নেতার আনুগত্য ছাড়লো এবং মুসলিম জামাতকে ছেড়ে বিদ্রোহ করে দিল,
দেওয়ার পর ওই দল ও ওই দেশ ছেড়ে বা ওই স্থান ছেড়ে নাহরওয়ান জায়গায় গিয়ে অবস্থান নিল। তাহলে এগুলো হচ্ছে খারেজি সম্প্রদায়ের বড় বড় বৈশিষ্ট্য। সামনে যখন আমি আলোচনা করব এই বর্তমান যুগের খারেজির কথা, তখন মিলিয়ে দেখবেন যে ওই রকমই সেফাত ও গুণাগুণ বর্তমান যুগের খারেজি সম্প্রদায়ের মধ্যেও রয়েছে। আমরা এই ঘটনা এখানে শেষ করি, তবে যেতে যেতে একটু কথা বলে দিই। যারা এই কথা বলেছিল যে তোমরা দুইজন অর্থাৎ আলী ও মুআবিয়া, তোমরা দুইজন আল্লাহ তাআলার বিধানে মানুষকে বিচারক বানিয়েছো, এই জন্য আমরা তোমাদেরকে কাফের মনে করি এবং তোমাদেরকে আনুগত্য ছাড়ি, এটা ছিল স্বয়ং তাদের প্রথম ভুল। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা খুবই স্পষ্ট এবং খুবই সত্য। তিনি বলেছিলেন তারা কোরআন তো পড়বে বটে, কিন্তু কোরআন গলার নিচে যাবে না, মানে কোরআন বুঝবে না। কোরআনের আয়াত দিয়ে দলিল দিল। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন পাঠানো হয়েছিল তাদেরকে বোঝানোর সময়, তখন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআনের কয়েকটি আয়াত পাঠ করে শোনান, যেখানে এরকম সমস্যার সময় আল্লাহ তাআলা মানুষকে বিচারক রূপে নির্ধারণ করার আদেশ করেছেন, না হলে যেতে বলেছেন। শুনেন আয়াতটি সূরা নিসার 35 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলছেন, ওয়াইন খিফতুম শিকাকা বাইনিহিমা, যদি স্বামী ও স্ত্রী উভয়ের মধ্যে কোনো ঝগড়া ঝামেলা এবং বিবাদ লক্ষ্য করো, তাহলে কি করো? ফাবাসু হাকামান মিন আহলি, তাহলে ওই স্বামীর পক্ষ থেকে একজন বিচারককে পাঠাও। ওয়া হাকামান মিন আহলিহা, এবং স্ত্রীর পক্ষ থেকে একজন বিচারককে পাঠাও। সালিসি পাঠাও, তৃতীয় পক্ষকে পাঠাও। ইন ইউরিদা ইসলাহা, যদি তারা উভয়ের মধ্যে মানে স্বামী স্ত্রীর বিবাদ মীমাংসা করতে চায়, ইউয়াফিকিল্লাহু বাইনাহুমা, তাহলে আল্লাহ তাআলা অবশ্যই উভয়ের মধ্যে একটা তৌফিক দান করবেন। তাহলে স্বামী স্ত্রীর বিবাদের সময় হাকিম বা তৃতীয় পক্ষ নির্ধারণ করা শরীয়তের বিধান না বিধান নয়? বিধান স্পষ্ট। আরো শুনেন, যদি কোনো ব্যক্তি ইহরাম অবস্থায় হজ বা উমরা করার সময় ইহরামের নিয়ত করেছে এবং সেই সময় ইহরামের সময় সে ভুল করেই হোক বা আর কিছুই হোক স্বীকার করে নিল, স্বীকার করা নিষেধ না জায়েজ? স্বীকার করা নিষেধ ইহরাম অবস্থায়। কেউ যদি স্বীকার করে নেয় কোনো অগৃহপালিত পশুকে, যেগুলো খাওয়া জায়েজ, যেমন মনে করেন খরগোশ শিকার করে নিয়েছে, যেমন মনে করেন পাখি শিকার করেছে, কিংবা আরো যে সকল মানে উট পাখি ইত্যাদি হরিণ এগুলা শিকার করে নিয়েছে, যেগুলা আসলে গৃহপালিত পশু নয়, তাহলে ইসলামের বিধান হলো যে এরকম দুই ব্যক্তিকে নির্ধারণ করো যারা এর তুলনায় মানে এই গৃহপালিত পশু যেগুলাকে শিকার করা হয়েছে এরকম সম পশু গৃহপালিত পশু যেন বিচার করে দেওয়া হয়, মানে দণ্ড হিসাবে ওই রকম ওই সমতুল্য গৃহপালিত পশু কি করতে হবে? ফিদিয়া দিতে হবে। কিন্তু যদি সে হরিণ শিকার করে তাহলে গৃহপালিত পশুর মধ্যে গরু না উট না ছাগল কোনটা দিতে হবে, এই জিনিসটা বিচার করার জন্য দুইজন হাকিম বা দুইজন বা তৃতীয় পক্ষ নির্ধারণ করো। আল্লাহ বলছেন সূরা মায়েদার 95 নম্বর আয়াত, ইয়াহকুমু বিহি যাওয়া আদলিম মিনকুম, এটা যে নির্ধারণ করবে গৃহপালিত পশু হিসাবে, বলছেন ইয়াহকুমু বিহি যাওয়া আদলিম মিনকুম, তোমাদের মধ্যে ইনসাফকারী দুইজন ব্যক্তি এর কি করবে? মীমাংসা করবে, ইনসাফ করবে। তাহলে আল্লাহ তাআলার বিধানে মানুষ মীমাংসা করতে পারে না? তাহলে তাদের এই কথা বলে বের হয়ে যাওয়া কি ঠিক ছিল? একেবারে ঠিক ছিল না। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাই সত্য যে তারা কোরআন তো পড়বে বটে, কিন্তু কোরআন গলার নিচে যাবে না। মানে কোরআন থেকে কথা বলবে, কিন্তু সবচেয়ে ভালো কথা বলবে, কিন্তু কোরআন তারা বুঝবে না। মনে রাখবেন এ সম্পর্কে আরো স্পষ্ট দলিল হচ্ছে আল্লাহ তাআলা বলছেন সূরা হুজুরাতের 9 নম্বর আয়াত, ওয়াইন তাইফাতানি মিনাল মুমিনিনা ইকতাতালু ফাসলিহু বাইনাহুমা, যদি তোমাদের মধ্যে দুই মুমিন দল বিভেদ করে লড়াই করে ঝগড়া করে তাহলে দুই দলের মধ্যে তোমরা মীমাংসা করে দাও। তাহলে আলী মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলার মধ্যে বিভেদ হচ্ছিল, মানুষকে মীমাংসাকারী করলো, এটা কি অপরাধ ছিল? এরকম কোনোই অপরাধ ছিল না, কিন্তু তবুও তাদের কাছে অপরাধ, এত বড় অপরাধ যে কাফের হয়ে গেছে, ওই দলে থাকা যাবে না, ওই জামাতে থাকা যাবে না এবং তাদের সকলকে কাফের বলে বের হয়ে যেতে হবে। এটা হচ্ছে খারেজি মতবাদ। এটাকে কি বলে? খারেজি মতবাদ। এরা কোরআন থেকে কথা বলে বটে, কিন্তু কোরআনকে বুঝে না। এই সকল খারেজি দলের বৈশিষ্ট্য কিছু শুনেন। যেই একটা হচ্ছে বৈশিষ্ট্য, আর একটা হচ্ছে আলামত নিদর্শন, আর একটা হচ্ছে লক্ষণ। বৈশিষ্ট্য যখন কোনো বিষয়ের বলা হবে যে এটা এদের বৈশিষ্ট্য, তার মানে ওইটা ওদের সাথে সব সময় থাকে, ওরকম একটা বৈশিষ্ট্য হলেই সে খারেজি হয়ে যাবে। আর যদি বলা হয় এগুলো লক্ষণ, তাহলে বলতে হবে যে লক্ষণটা বৈশিষ্ট্যের চাইতে নিম্ন পর্যায়ের,
এরকম অধিকাংশ লক্ষণ যদি থাকে তাহলে সেও কাফের, সেও খারেজি। আর যদি এক দুইটা থাকে তাহলে বলবো যে তোমার মধ্যে খারেজিপনা আছে, তোমার মধ্যে কি আছে? খারেজিপনা আছে, খারেজি লক্ষণ আছে, যদিও এখনো পূর্ণাঙ্গ খারেজি না হয়ে থাকে। তো এই কথাটা মনে রাখতে হবে যে খারেজি লক্ষণ আলাদা জিনিস, খারেজি বৈশিষ্ট্য আলাদা জিনিস। যাই হোক, শুনেন তাদের লক্ষণ ও বৈশিষ্ট্যগুলি। 1 নম্বর, তারা বড় গুনার কারণে কাফের বলে, যেমন একটু আগে বারবারই আলোচনা হলো। এবং এরকম কাফের বলে যেই কাফের রক্ত ও মাল হালাল এরকম মনে করে, মানে এরকমই কাফের যেটা অরিজিনালি কাফের, এরকম কাফের মনে করে। রক্ত মাল হালাল, কাফের রক্ত মাল হালাল সব সময় হয় না, যতক্ষণ পর্যন্ত তারা যুদ্ধে লিপ্ত না হয়। কিন্তু এরা এরকম মুসলিমকে বড় গুনার কারণে ওইরকম কাফের মনে করে যাকে হত্যা করে এবং যার মাল সম্পদ ভক্ষণ করা যায় এরকম মনে করে। তারপরে শুনেন, আল খুরুজ আলা ইম্মাতিল মুসলিমিনা ইতিকাদান ওয়া আমালা, মুসলিম শাসকের বিরুদ্ধে বিদ্রোহ করা, তারা বিদ্রোহ করে, এটা বিশ্বাসও করে ও কাজেও পরিণত করে, মানে অন্তরে বিশ্বাস করে এবং বিদ্রোহটা কাজে পরিণত করে, এটা মুসলিম শাসকের বিরুদ্ধে, এটা দ্বিতীয় বৈশিষ্ট্য। তারপরে বলছেন আল খুরুজ আলা জামাআতিল মুসলিমিনা, মুসলিম জামাত থেকে বের হয়ে যাওয়া এবং তাদের বিরুদ্ধে বিদ্রোহ করা, এটা হচ্ছে তাদের কি একটি বৈশিষ্ট্য বলছেন। এবং ওই সকল মুসলিমকে কাফেরের মতো মনে করা। তাদের একটি বৈশিষ্ট্য হচ্ছে যহুরু সীমা সালেহিনা আলাইহিম, তাদের বাহ্যিক চেহারা ছবিতে নেক জিনিসের, সৎ জিনিসের কি পাবে? প্রকাশ পাবে, আলামত থাকবে। আর বেশি বেশি ইবাদত গুজার হবে, নামাজ রোজাকারী আদায়কারী হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওদের নামাজের তুলনায় তোমরা তোমাদের নামাজকে তুচ্ছ মনে করবে। যাফুল ফিকহ ফিদ্দিন ওয়া আদমু ফাহমিল কোরআন, কোরআন বুঝতে পারবে না, কোরআন বোঝার ক্ষমতা থাকবে না, এবং দ্বীনের জ্ঞান বা বলতে পারেন যে দ্বীনের যেটা সমঝ, যেটা বুঝা, সেই বুঝটা তাদের মধ্যে খুবই দুর্বল থাকবে। কোরআন পড়বে কিন্তু কোরআন বলার নিচে যাবে না। তারপর বলছেন আল আখযু বিল ওয়াঈদ ওয়া তারকুল ওয়াদি, শরীয়তের যেই সকল বিধান কঠোর, যেখানে আযাব ও শাস্তির কথা এসেছে, ওই বিধানগুলি গ্রহণ করবে, আর ক্ষমা মাফ এ সকল বিধানের কথা বলবে না। বুঝতে পারছেন? মানে খালি কঠোরটা, এরকম করলে তোমার এই শাস্তি, নাহলে তুমি কাফের, নাহলে অমুক অমুক, এই শক্ত জিনিসগুলো সে বলবে। কিন্তু আল্লাহ যে দয়াশীল, আল্লাহ যে মায়াশীল, আল্লাহ যে মানুষকে ক্ষমা করেন, আল্লাহ যে সকল গুনাহ ক্ষমা করেন, এ সকল কিছুতে তারা হাত দিবে না। খারেজিদের আরো লক্ষণ হচ্ছে যে তারা ইয়াকতুলুনা আহলাল ইসলাম ওয়া ইউখাসিমুনা, মুসলিমদেরকে হত্যা করবে এবং তাদের সঙ্গে বিতর্ক করবে, আর মূর্তি পূজকদেরকে ছেড়ে দিবে, তাদের সঙ্গে কোনো বিতর্ক করবে না। এদের আরো লক্ষণ ও বৈশিষ্ট্য হচ্ছে যে এরা সুন্নতের জ্ঞানী হবে না, হাদিস ও সুন্নতের জ্ঞান তাদের মধ্যে থাকবে না, খুবই কম থাকবে। অধিকাংশ সময় তারা কোরআন থেকে দলিল দিবে, যেন মানুষ ভাবে যে তাদের কথাটাই সত্য। যেমন আলী ও মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা দ্বন্দ্বের সময় কি থেকে দলিল দিয়েছিল? কোরআন থেকেই দলিল দিয়েছিল। মনে রাখবেন, এদের আরেকটি বৈশিষ্ট্য লক্ষণ হচ্ছে যে তারা অন্তরের বিচার করে। আপনার অন্তরে কি আছে, আপনাকে দেখলো অনুমান করে বলে এই লোকটা এরকম, অন্তরের কথা জানা যায়? যতক্ষণ পর্যন্ত আপনি মুখে প্রকাশ না করেন ততক্ষণ পর্যন্ত আপনার অন্তরে কি আছে এটা কেউ জানে না। কিন্তু এরা অন্তরকেই বিচার করে দেয়, যে এরকম বলে দিবে এই লোকটা হচ্ছে অমুক, অমুকের গোলাম, অমুকের দাস, দরবারি, হ্যান ত্যান। কেমন করে জানলে ভাই? এরা এই করে না, সেই করে না, অন্তরের বিচার করবে এবং লাওয়াজিম দ্বারা বিধান দেবে। লাওয়াজিম কি জিনিস? কথার মানে একটা আছে না কথা আমাদের বাংলায়, যে আপনি এরকম বললেন তার মানে এরকম। ইসলামে তার মানে শব্দটা দিয়ে কাউকে আপনি কুফরির বিধান দিতে পারেন না। কুফরির বিধানে স্পষ্ট থাকতে হবে, যেমন সে এমন কথা বলবে, এমন আচরণ করবে যেটা আসলেই কুফর। কিন্তু আপনি কোনো সময় দেখা গেল যে কোনো একটা কাফেরের প্রশংসা করেছেন, এখন আপনাকে বললো যেহেতু আপনি ওই কাফের হওয়ার পরও ওর প্রশংসা করেছেন, তার মানে আপনিও কাফের। এটাকে বলা হয় কথার মানে দ্বারা বিচার করা। তো কথার মানে দ্বারা তারা বিচার করবে, আসলে অরিজিনাল কোথায় ওরা আসবে না। যাই হোক, এটা ছিল আমাদের এই খারেজি সম্প্রদায়ের বিশেষ বৈশিষ্ট্য, আলামত, যেটা প্রাচীন খারেজি। এবার ধীরে ধীরে শোনেন বর্তমান যুগের খারেজি এবং এদের একই। তার পূর্বে একটু বলে দিই যে খারেজিরাও অনেক প্রকারে বিভক্ত হয়ে গেছিল, তারাও কিন্তু অনেকে একসাথে থাকতে পারেনি। তাদের একটি দলের নাম হচ্ছে আজারেক, দ্বিতীয় দলের নাম হচ্ছে সাফারিয়া,
তৃতীয় দলের নাম হচ্ছে নাজদাত, আর চতুর্থ দলের নাম হচ্ছে আবাদিয়া। এই প্রথম তিনটি দল যুগের আবর্তে পৃথিবী থেকে এরা বিলুপ্তই হয়ে গেছে পটে, কিন্তু আবাদি খারেজি দলটা তখন থেকে নিয়ে এখন পর্যন্ত রয়েছে। এদের এক সময় রাজত্ব চলেছিল উত্তর আফ্রিকায়, লিবিয়ায়, তুনিসে, আল জাজায়েরে, এবং তাদের একটা দেশ চলেছিল ওমানে। এই ওমান এখনো কিন্তু এই আবাদি খারেজিয়ার অনেকগুলো লোক বা অনেক তাদের সংখ্যা, এবং বলতে পারেন এখনো পর্যন্ত তাদের অনেক কিছু এই ওমান প্রদেশে এখনো আছে। তবে এই সকল দেশে এরা আছে। একটি পার্থক্য হলো আগের খারেজি এবং ইবাদি খারেজির মধ্যে, যে আগের খারেজিরা বড় গুনাহকারীকে স্পষ্টই কাফের বলতো, এরা বলতো যে এরা কাফের কিন্তু নিয়ামতের কুফরিকারী, অরিজিনাল কাফের না, কিন্তু নিয়ামতকে অস্বীকারী। এতটুকুই পার্থক্য দুই দলের মধ্যে। এবার একটু জানেন যে এগুলা ছিল প্রাচীন যুগের খারেজি। এদের মত ও মতাদর্শ নিয়ে যারা চলবে ওরাও কি হবে? খারেজি হবে। তাই বর্তমান যুগের খারেজি আছে না নেই, এই যুগে আছে কি নেই, এবং এদের কিছু আলামত আছে কি নেই এবার শুনেন। বর্তমান যুগের খারেজি যে দলটি আছে, সেই দলটি তারা নিজের নাম দিয়েছে জামায়াতুল মুসলিমিন। তাদের নিজের দেওয়া নাম কি? জামায়াতুল মুসলিমিন। কিন্তু অন্যান্য লোকেরা, ইতিহাসবিদরা এবং তাদের সম্পর্কে যারা খোঁজ নিয়েছেন, অন্বেষণ করেছেন, তারা তাদেরকে বলেন জামায়াতুত তাকফির ওয়াল হিজরা, তাকফিরি ও হিজরতের জামাত। এদের মিডিয়াতে নাম কি? তাকফিরি ও হিজরতের জামাত। কিন্তু ওরা নিজেকে বলে আমরা হচ্ছে জামায়াতুল মুসলিমিন, এটা হলো তাদের নাম। এটা কখন আবিষ্কার হয় বা কখন এই খারেজি দলটির প্রকাশ ঘটে? এই খারেজি দলটির প্রকাশ ঘটে 1960-এর দশকে। কত? 1960-এর দশকে, যেই সময়ে জামাল আব্দুল নাসের মিশরের প্রেসিডেন্ট ছিল, এবং এই সময়ে অনেকগুলা ধরপাকড় ও গ্রেফতার হয়েছিল জামাল আব্দুল নাসের মাধ্যমে। সেই সময়ে এক বিশেষ ব্যক্তি যার নাম হচ্ছে সৈয়দ কুতুব। কি নাম? সৈয়দ কুতুব। এবং তার একটা তফসিরও আছে, তফসির ফি জিলালিল কোরআন। এই সৈয়দ কুতুব এবং তার সঙ্গে তার সাথীদেরকে, বিশেষ করে 5 জনকে জামাল আব্দুল নাসের হত্যা করেছিল, বা বলতে পারেন ফাঁসি দিয়েছিল। এই ফাঁসি দেওয়ার পর বা সেই সময়ে এই খারেজি দলটির আবিষ্কার হয়, বলতে পারেন মিশরের জেলে এই খারেজি দলটার কি হয়? আবিষ্কার হয়। এই দলটির নাম হচ্ছে, তারা নিজে নাম করেছেন জামায়াতুল মুসলিমিন, কিন্তু তাদের চেনা যায় জামায়াতুত তাকফির ওয়াল হিজরা বলে। এই দলের সবচেয়ে বড় বড় যারা নেতা ছিল এই তাকফিরি গ্রুপের বা খারেজি গ্রুপের, তাদের মধ্যে 1 নম্বর নাম হচ্ছে শেখ আলী ইসমাইল। তিনি আজহার ইউনিভার্সিটির একজন পড়ুয়া ছিলেন। দ্বিতীয় জনের নাম হচ্ছে শুকরি আহমেদ মুস্তফা। 1942 খ্রিস্টাব্দে তার জন্ম, এবং জামায়াতুল ইখওয়ান বা এই সৈয়দ কুতুবের দলেরই লোক ছিল। অতঃপর তাকে 1978 খ্রিস্টাব্দে তাকে ফাঁসি দেওয়া হয়েছিল। এই দলের তৃতীয় বড় পণ্ডিতের বা ব্যক্তির নাম হচ্ছে মাহের আব্দুল আজিজ, আর তাকে আবু আবদুল্লাহ বলে চেনা যায়। এই সকল লোক হচ্ছে বর্তমান খারেজি যুগে খারেজি সম্প্রদায়ের কি নেতা। এদের আলামত বৈশিষ্ট্য কি? এদের আলামত বৈশিষ্ট্য দেখবেন যেগুলো এর আগে ছিল ওগুলোই আছে, এবং আরো কিছু বেশি হয়েছে। এটা আমাদের চিনার দরকার, কারণ বর্তমান যুগে খারেজি সম্প্রদায় এইখান থেকেই বের হয়, এবং এই সকল আলামত বর্তমান যুগের মানুষের মধ্যে থাকলে সে খারেজি মানুষ। 1 নম্বর, তাদের প্রথম বৈশিষ্ট্য ছিল তাকফির বা বড় গুনার কারণে কি করা? কুফরি করা। আজও তারা বলেছে যে ব্যক্তি বড় গুনাহ করবে সে মুখরিজ মিনাল মিল্লাহ, মিল্লাতে ইসলাম থেকে বের হয়ে যাবে। এরা তাকফিরের সম্পর্কে আরো একটি কথা বলেছে, যে যেই সকল বাদশা তাদের দেশে কোরআনের বিধান অনুযায়ী ফয়সালা করে না, তারা একচাটিয়া সকলে কাফের। আবার কি হলো? ওখান থেকে একটা জিনিস এখানে কি হয়ে গেছে? যোগ হয়েছে, আরো বেশি হয়েছে। কিন্তু শুনেন, ওরা ছিল যে বড় গুনাহ করলে কাফের, এরা বলছে ওরা তো কাফের বড় গুনাহকারী, কিন্তু ওই সকল বাদশা যারা মুসলিম, কিন্তু তাদের দেশে ইসলামিক নিয়মে বিচার আচার হয় না, এরা সকলে কি? এরা কাফের। সেই জন্য বাংলাদেশে যখন বম ব্লাস্টিং হয়েছিল ঝালুকাঠিতে, তখন সব ব্লাস্টিং গুলা কোথায় হয়েছিল? সবগুলা আদালতে হয়েছিল। কেন? কারণ বলছে এই আদালতে এরা কুফরি বিচার করছে, তাই এগুলা কি আগে কি করতে হবে? এগুলাতে আগে ধ্বংস করতে হবে। শুনেন,
এরকম সকল বাদশা পৃথিবীতে যারা মুসলিম দেশ পরিচালনা করছে কোনো পার্থক্য করবে না যে এরা আল্লাহর বিধান স্বীকার করে বা না করে, মানে বা না মানে, কেন করে না, কোনো অজুর আছে কিনা, এগুলোর কোনো বিষয়ের বিশ্লেষণ না করে একচেটিয়া এরা সকলে কি কাফের। এরা বলেছে যে বর্তমান যুগের যতগুলা মুসলিম সমাজ আছে সকল মুসলিম সমাজ হচ্ছে জাহেলি সমাজ। কি সমাজ? এগুলো হচ্ছে জাহেলি সমাজ। জাহেলি সমাজের ব্যাখ্যা কি একটু পরে দেখবো। সৈয়দ কুতুব তার নিজের তাফসীরুল জালালিল কোরআনে কি বলেছে একটু পরে শুনবো। এই সকল তাকফিরের মধ্যে তারা বলছে যে যারা ওদের বিরোধিতা করে তারা কাফের, মানে যারা এই তাকফির দলটির কি করে বিরোধিতা করে তারা কাফের, এবং সেগুলো যদি ওলামাও হয় এবং আম পাবলিক হয় সকলে কাফের যারা এদের বিরোধিতা করে। তারপরে বলছেন যারা ওদের দল থেকে বের হয়ে যাবে ওরাও কাফের। কেউ দেখা গেল জামাতের তাকফিরে ছিল কিন্তু পরে ওদের ভুল টুল বুঝে কি হয়ে গেছে, বের হয়ে গেছে, তাহলে ও কি ও কাফের। সেই কারণে অনেক যুবক আজ যারা তওবা করেছে সেই দল থেকে ফেরার পর খুবই ভয় পায় বা বের হতে চায় না, কারণ জানে আমি যদি বের হই তাহলে আমিও কাফের হয়ে যাব এবং আমারও রক্ত মাল তাদের জন্য হালাল হয়ে যাবে। এই খবর আছে, শুনেন। তারপরে এটা ছিল প্রথম বৈশিষ্ট্য বর্তমান যুগের এই তাকফিরি দল। দ্বিতীয় বৈশিষ্ট্য হলো এরা বলে এই জাহেলি মুসলিম সমাজকে পরিত্যাগ করে আমাদের সমাজে হিজরত করতে হবে। এই জন্য এদের নাম হচ্ছে যে জামাতুল তাকফির ওয়াল হিজরা। জামাতুল তাকফির ওয়াল হিজরা মানে হিজরত করতে হবে ওদের দলে। দেখেন মিলান আলী এবং মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় যে দলটি বের হয়েছিল তারা কি মুসলিম সমাজে বসবাস করেছিল? তারাও এই সমাজ পরিত্যাগ করে নাহরওয়ান জায়গায় চলে গেছিল। আজও এরা বলছে এই সমাজ জাহেলি ছেড়ে চলে যেতে হবে। চলে যেতে হবে কোথায়? ওরা যেখানে বসবাস করছে ওইখানে। এটাকে বলা হচ্ছে তারা কি হিজরা। তারপরে বলছে যে এই সকল হিজরতের কথার মধ্যে হচ্ছে যে মুসলিম সমাজ পরিত্যাগ করতে হবে যেগুলো বর্তমানে আছে। তারপরে বলছে যে মুসলিমদের সঙ্গে জামাত ও জুমাও পরিত্যাগ করতে হবে। মুসলিমদের সাথে সাধারণ মুসলিমদের যে জুমা ও জামাত হয় সেই মুসলিম জুমা ও জামাতে কি হতে পারে না, শরীক হওয়া যাবে না, কারণ সব কাফের। যখন কাফের হয়ে গেছে তাদের সঙ্গে জুমা ও জামাত করা যাবে যাবে না, এই কথা। তারপরে আরো বলেছে যে যে কোনো মুসলিম দেশের চাকরি বাকরি নেওয়া যাবে না। এটা কত নম্বর? এটাকে বলা হচ্ছে হিজরত, পরিত্যাগ করা। হিজরত মানে পরিত্যাগ করা, পরিত্যাগ করতে হবে চাকরি বাকরিও। ওই মুসলিম দেশ সমাজ তাদের ওলামা এমনকি ওই দেশে চাকরি বাকরি সব কিছু পরিত্যাগ করতে হবে। এটাকে বলা হচ্ছে বর্তমান যুগে তাকফিরি জামাতের বা খারিজি জামাতের বৈশিষ্ট্য। দেখেন এই খারিজি জামাতের আর একটি বৈশিষ্ট্য হচ্ছে যে তারা পড়াশোনাতে মানুষকে উদ্বুদ্ধ করে না, বলে তোমরা উম্মি থাকো। উম্মি মানে আরবিতে উম্মি মানে মূর্খই থাকা, পড়াশোনা মানে লেখাপড়া না করা। তো এরা লেখাপড়া না করার দাওয়াত দেয় যে লেখাপড়ার প্রয়োজন নেই। বলছেন কেন? আবারও সেই ভালো কথা বলবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো লেখাপড়া জানতো না, সেই জন্য আমাদেরকে কি করতে হবে না, লেখাপড়া করতে হবে না। সাহাবায়ে কেরামরা তো লেখাপড়া করতো না, সেই কারণে আমাদেরকেও লেখাপড়া করতে হবে না। বলছে তাহলে ইসলাম শিখবো কিভাবে? বলে ডাইরেক্ট এরকম ইমামের কাছে যাওয়ার পর দু চারটা যেগুলো জিনিসের প্রয়োজন সেগুলো শিখে নিল, হয়ে গেল, আর অন্য কিছু পড়ার দরকার নেই। সেই কারণে আশ্চর্য লাগে, স্বয়ং আমার সঙ্গে অনেক মানুষের বাহাস হয়েছে, বিশেষ করে ফেসবুক ও ইন্টারনেটে। তারা বলে যখন আমরা কোনো বিষয়ের কোনো আয়াতের ব্যাখ্যা তুলে দিই, দেওয়ার পর বলি যে এই আয়াতের ব্যাখ্যা এরকম এবং এটাতে এই গ্রামার রয়েছে, তখন চট করে বলে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি গ্রামার জানতেন? সাহাবায়ে কেরামরা কি গ্রামার জানতেন যে আপনারা আমাদেরকে গ্রামার জানতে বলছেন? দেখছেন সূত্রটা কোথা থেকে কোথায় গেছে? তো এগুলো হলো খারেজি মতবাদের বহিঃপ্রকাশ। যারা মনে করে যে আমরা ইলম শিখবো না, আর যারা মনে করে যে আমরা এই আরবি শিক্ষার জন্য যা প্রয়োজন গ্রামারের, যা ব্যাকরণের, যার উসুল ও নিয়ম নীতির, সেগুলো কিছুই পড়বো না, কারণ তারা বিশ্বাস করে যে পড়াশোনার দরকার নেই। তারপরে শোনেন তাদের কথা হলো যে এই ৪র্থ শত হিজরির পর, ৪র্থ শত হিজরি মানে হিজরতের যে সাল রয়েছে, ৪র্থ শতাব্দী যেটা রয়েছে হিজরতের, তারপরের যুগ থেকে নিয়ে এখনকার সকল যুগগুলা কুফরি ও জাহেলি যুগ। বলবে কিসের কারণে কুফরি ও জাহেলি? বলছে কারণ এই সকল যুগের মানুষেরা তকলিদ করেছে। কি করেছে? তকলিদ করেছে। তকলিদ করেছে কার? তকলিদের সম্পর্কে আমরাও বলে থাকি।
অর্থাৎ ইমাম আবু হানিফা, ইমাম শাফি, ইমাম মালিক, ইমাম আহমদ বিন হাম্বলের মাযহাব তৈরি হয়েছে, এরা যারা এগুলোকে মেনেছে তারা সকলে কুফরি ও জাহেলি। মনে রাখবেন, সেই কারণে তাকলিদের বিষয়ে আমরাও বলে থাকি যে যে সকল মানুষ অন্ধভাবে এরকম তাকলিদ করে সকল ইমামের এবং দলিল প্রমাণ আসার পরও তার তাকলিদ ছাড়ে না, এই ইমামের ভক্ত ছাড়ে না, বা এই ইমামের নামে যে সিদ্ধান্ত আছে এগুলো ছাড়ে না, ওই লোক মন্দ, এটা আমরা বলি। কিন্তু ওরা একচেটিয়া এগুলোকে কুফরি মনে করে, বুঝতে পারছেন? ওই জন্য কোনো মানুষ যদি বলে যে মাযহাবের তাকলিদ করা যাবে না, তাহলে ভাববেন না যে এ সালাফি হয়ে গেছেন, আহলে হাদিস হয়ে গেছে। বুঝতে হবে এ তাকলিদ যে ছাড়তে বলছে কি কারণে ছাড়তে বলছে, এবং ওদের তাকলিদ ছাড়া আর আমাদের এই তাকলিদ সম্পর্কে সতর্ক করার মধ্যে কি পার্থক্য? আমাদের পার্থক্য হলো যে একজন আম পাবলিক সে যদি কোনো আলেমের সিদ্ধান্ত মেনে নেয়, বা ও যে দলিল প্রমাণ পড়তে জানে না, সে যদি আলেমের কাছ থেকে গিয়ে সিদ্ধান্ত নেয়, আর ওকে যদি ভুলও সিদ্ধান্ত দিয়ে দেয়, ও বুঝতে না পারে, মেনে চলে দুনিয়াতে, তাহলে আল্লাহ তাআলার কাছে ইনশাআল্লাহ ও ক্ষমাযোগ্য। কিন্তু ওই সকল তাকলিদ ভুল যেখানে একজন মানুষ কোনো ইমামের সিদ্ধান্ত নিচ্ছে কিন্তু তার বিপরীতে দলিল প্রমাণ প্রকাশ হওয়ার পর সেগুলো ছাড়ছে না, কিন্তু কেউ যদি বলে সকল প্রকার তাকলিদি কুফরি ও জাহেলি, তাহলেই হচ্ছে সেটা খারেজি মতবাদ। সেজন্য এরকম মানুষকে দেখবেন ইমাম ও আইম্মার ব্যাপারে চরম বেয়াদবি করে এবং চরম বেয়াদবের কথা বলে, আর মনে হচ্ছে যে তারাও ওর চাইতে বড় আলেম বা বড় ইমাম, এরকম কথা বলে। ইমামের কথা বলবেন চুপ করে উড়িয়ে দিবে, ওরাও মানুষ আমরাও মানুষ। কি বলবে? ওরাও মানুষ আমরাও মানুষ। শুনেন, এদের আর একটি বৈশিষ্ট্য হচ্ছে যে এরা কোরআন হাদিসকে বুঝার ক্ষেত্রে সাহাবায়ে কেরামের বুঝকে প্রাধান্য দেয় না, এবং আইম্মাদের বুঝকেও প্রাধান্য দেয় না। বলবে যে ব্যক্তি আইম্মাদের কথা নিবে, কোনো ইজমা বা সম্মতি নিবে, কিংবা কিয়াসের বিধান নিবে, মাসলাহা মুরসালা নিবে, ইস্তেহসান নিবে, তাহলে এগুলা হচ্ছে তাদের দৃষ্টিতে এরা হচ্ছে মুশরিক ও কাফের, যারা এগুলা মানবে। এগুলা বিশেষ কিছু উসুল, এর ব্যাখ্যা আমি দিচ্ছি না, এগুলা শরীয়তের দলিল প্রমাণ থেকে এই জিনিসগুলি পাওয়া যায়, বা এগুলোর উপরও আমল হয় বিশেষ বিশেষ ক্ষেত্রে। তারা বলেছে কেবল কোরআন ও সুন্নতি দলিল, ইজমা ও কিয়াস দলিল নয়। অথচ আহলুস সুন্নাহর সকল ওলামা এই বিষয়ে একমত যে ইজমা ও কিয়াস বলেও কি আছে, শরীয়তে বিষয় আছে। তবে আহলুস সুন্নাহরা মনে করে যে আকীদার বিষয়ে ইজমা, আকীদার বিষয়ে কিয়াস চলবে না, তবে ফারঈ বিষয়ে কি চলবে? কিয়াস চলবে। কিন্তু তারা বলেছে যে ইজমা ও কিয়াস মানাই যাবে না, যদি কেউ মানে তাহলে সে মুশরিক ও কাফের। তাহলে ইজমা ও কিয়াস মানলেই কি হয়ে যায়? কাফের হয়ে যায়। আজকাল আমরাও বলি কিতাব এবং সহিহ সুন্নাহ, কিতাব এবং সহিহ সুন্নাহ, তখন অনেক ভাই মনে করে যেই কিতাব ও সহিহ সুন্নাহ দাওয়াত দিবে সেই মনে হয় আমার ভাই, কিন্তু আসলে কিতাব এবং সহিহ সুন্নাহর সাথে ইজমা ও কিয়াস আছে যেগুলো তার শর্ত ও সাপেক্ষ, সেই অনুযায়ী সেটাও মানতে হবে। এই জিনিস যারা অস্বীকার করে তারা কিন্তু আসলে সালাফে সালেহিনের অনুগত নয়, সালাফে সালেহিনের অনুসরণকারী নয়। তারপরে শুনেন, ওদের আর একটি বৈশিষ্ট্য হচ্ছে যে যদি বড় ফরজ কাজটি করতে না পারা যায়, তাহলে তার চেয়ে নিম্ন পর্যায়ের ফরজগুলি মাফ হয়ে যায়। মানে উদ্দেশ্য হচ্ছে কি, একটা বড় ফরজ বা বড় কিছু করার জন্য, আর ওইটা করতে গিয়ে আরো অন্য কিছু বাধা হয়ে যাচ্ছে যেগুলো ফরজ ওয়াজিব, বলছে তাহলে এই ছোট ফরজ ওয়াজিবগুলো বাদ, ওই বড়টা করার জন্য এটা করতে হবে। বলছে তাহলে কি করা যেতে পারে? যেমন, তো বলছে যে যেহেতু তাদের এখনো একটা দেশ প্রতিষ্ঠিত হয়নি, এখনো তাদের রাষ্ট্র পরিচালক হয়নি, এটা বড় বিষয়, তাহলে তার আগে পর্যন্ত সে ফরজ কাজগুলি ছেড়ে দিবে কোনো ব্যাপার না, অনুরূপ জুমা ছেড়ে দিবে কোনো ব্যাপার না, অনুরূপ মাঝে মাঝে সে দাড়ি শেভিংও করবে কোনো ব্যাপার না। যে কেন? যে এই কারণে যে একটা বড় কাজ করতে গিয়ে দাড়িটা বাধা হয়ে যায়, তাহলে দাড়িটা শেভ করে দরকার নেই। বুঝতে পারছেন? একটা হলো দাড়ি শেভ করে জানে একজন মানুষ যেটা গুনাহ, তারপরেও করছে বিশেষ বিশেষ কারণে, কিন্তু ও এটাকে বলছে যে বড় কাজ করা যায় না, ওই জন্য শেভ করতে হবে, করে দাও। বড় কাজটার জন্য নামাজ ছাড়তে হবে, ছেড়ে দাও। বড় কাজটার জন্য আর কিছু করতে হয়, ছেড়ে দাও, কিন্তু ওইটার জন্য এটা করা যায়। এটা হচ্ছে তাদের একটি কি নীতি। তাদের আর একটি লক্ষণ হচ্ছে যারা ওদের বিরোধিতা করে তাদের গুম করা যায়। গুম করা বুঝছেন তো এই শব্দটা? এটা আপনারা খুব ভালো করে বুঝেন। গুম করে দেওয়া মানে অপহরণ করে তাকে হত্যা করে দেওয়া। তাই খারেজিদের যারা বিরোধিতা করবে তাদেরকে গুম করে দেওয়া, তাদেরকে অপহরণ করে হত্যা করে দেওয়া তাদের নিকট কি জায়েজ, বরং এটা ওদের বড় নেকির কাজ। ওরা নিজের শত্রুকে কি করেছে?
রাস্তা থেকে সরাই দিয়েছে। মনে রাখবেন, তারা এটাও মনে করে তাদের এই আমির শুকরি মুস্তফা সেটা নাকি এই তাদের মাহাদি উল মুনতাজের যে মাহাদি আসবেন সেটা নাকি শুকরি মুস্তফাই হবে, যার নাম একটু আগে শুনলেন। আমি এই তথ্যগুলি নিজে থেকে একটাও বলিনি, এই তথ্যগুলি যেখান থেকে নিয়েছি সেটা হলো আল মাউসু আল মুয়াসসারা ফিল আদিয়ার ওয়াল মাযাহিব। এটি সৌদি আরবের নাদওয়া আল আলামী আল শাবাব আল ইসলামী বলে যে সংস্থা আছে, এই সংস্থার মাধ্যমে একটি ইনসাইক্লোপিডিয়া তৈরি করা হয়েছে দল উপদল মুসলিম এবং অমুসলিমের পরিচয়কে কেন্দ্র করে। ওই বইয়ের প্রথম খণ্ড 338 থেকে 339 নম্বর পৃষ্ঠা এবং ডক্টর নাসির আল আকলের আল খাওয়ারিজ বইয়ের 135 থেকে 136 নম্বর পৃষ্ঠা। তাহলে জামাতুত তাকফির ওয়াল হিজরা হচ্ছে এই যুগের কি খারেজি দল। ওদের আরেকটা দলের নাম হচ্ছে আহলুত তাওকিফ ওয়াত তাবিন, এটাও এই যুগের দল। এই আহলুত তাওকিফ ওয়াত তাবিন কি জিনিস? এই খারেজি দলটা কি? এই খারেজি দলটির নীতি হচ্ছে যে যে কোনো মানুষকে আপনি দুনিয়াতে দেখবেন, মুসলিম দেশ হোক মুসলিম সমাজ হোক, প্রথমে আপনি ওর সম্পর্কে কোনো বিধান দিবেন না, তাকে প্রথমে কাফেরই মনে করবেন। কি মনে করবেন? প্রথমে কাফের মনে করবেন। যতক্ষণে ওর ইসলাম প্রকাশ না পায়, ওর ইসলাম স্পষ্ট না হয়, যতক্ষণে ওর ইসলাম স্পষ্ট না হয় ততক্ষণ পর্যন্ত তাকে কাফেরই ধরবেন। বুঝতে পারছেন? এটা হলো কি আহলুত তাওকিফ ওয়াত তাবিন। কি ধরনের বিষয় এটা? আপনাকে দেখতে পেল, প্রথমে আপনাকে ভাববে যে কাফেরই, অতঃপর ততক্ষণ পর্যন্ত মুসলিম ভাববেন না যতক্ষণ পর্যন্ত আপনার পরীক্ষা না নেওয়া হয়। আপনার কি না নেওয়া হয়? পরীক্ষা না নেওয়া হয়। কেমন করে পরীক্ষা নিবে? তো বলছে বলো আজান দাও, বলো অমুক নামাজ কত রাকাত, বলো জাকাত কতখানি দিতে হয়, বলো আর কি করতে হয়, আর কি করতে হয়। এটাকে কি বলা হয়? পরীক্ষা করা। পরীক্ষার পরেই আপনি হয় মুসলিম হবেন, না হলে হবেন না। সেই কারণে দুঃখ লাগে আজ যে সকল দেশে এই জিহাদ নামে যা কিছু হচ্ছে, এরকম কিছু ক্লিপ ও ঘটনা আমরা দেখতে পেলাম। দেখে ওয়াল্লাহি যে সময় আমি এগুলো পড়ছিলাম, পড়ে ওই ঘটনাটার সঙ্গে মিলালাম, খারেজি আলামতগুলি তো মিলে গেল। এই আহলুত তাওকিফ ওয়াত তাবিন যে বলা হচ্ছে, যারা মানুষকে প্রথমে কাফের ভাবে, পরীক্ষার পরেই তাকে মুসলিম ভাবে, নচেত ভাবে না। এরকম একটা ঘটনা দেখলাম, রাস্তা দিয়ে ট্রাক যাচ্ছে, ট্রাকের ড্রাইভারকে নিচে নামালো, নামার পর বলছে তুমি মুসলিম? ওরা বলছে হ্যাঁ আমরা মুসলিম। বলে আজান দাও। এখন বন্দুকের নালার সামনে যদি আপনাকে বলে যে আজান দাও, আপনার অবস্থাটা কি হবে? আপনি যদি মুয়াজ্জিন না হন তাহলে তো আজান মুখস্থ থাকে না, বা সরাসরি ওইভাবে বের হবে না। মুয়াজ্জিনও যদি হয়, বন্দুকের নালার সামনে যদি আপনাকে আজান দিতে বলা হয়, কি হবে তখন? আপনার সব শেষ হয়ে যাবে, আপনার বিবেক গুড়ুম। ওই ব্যক্তি আজান দিতে পারছে না, নামাজ কত রাকাত, অমুক রাকাত কত রাকাত বলতে পারছে না, থতমত হয়ে যাচ্ছে। আমি ধরেই নিলাম যে আজানও দিতে পারলো না এবং সে বেনামাজিও। তাহলে কি ইসলামে বেনামাজিকে এরকম ডাইরেক্ট হত্যা করার আদেশ আছে? না, তাকে নামাজের বিধান শোনাতে হবে, তাকে বন্দী করতে হবে। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির ফয়সালা অনুযায়ী বন্দী করে জেলে 3 দিন ধরে দাওয়াত দাও, তওবা করো, তারপরে যখন না হয় তখন শাস্তি দাও। তো আমরা একজন মানুষকে রাস্তায় ধরে নিলাম, তুমি মুসলিম না? মুসলিম না? ও বলছে হ্যাঁ আমি মুসলিম। অথবা সে বলতে পারে আমি নামাজ পড়ি না, বা পড়ি, বা কিছু পড়ি না। এই কারণে আজান দিতে পারলো না, সাথে সাথে চট করে গুলি করে 3 জনকে হত্যা করে দিল। কারণ তারা পরীক্ষায় কি করতে পারলো না? পাস করতে পারলো না। এটা হলো খারেজিদের আলামত না। ওয়াল্লাহি একজন মানুষকে, একজন কাফেরকে আপনি হত্যা করতে পারেন না যতক্ষণ পর্যন্ত আপনি তাকে ইসলামের কি না দেন, দাওয়াত না দেন। শুধু দাওয়াতই না, দাওয়াত দেওয়ার পর সে যদি দাওয়াত না মানে, তো আল্লাহ বলছেন লা ইকরাহা ফিদ্দিন, দিনের ব্যাপারে কোনো জবরদস্তি নেই। আপনি আবারও তাকে বুঝান, আবারও তাকে বুঝান, আবারও তাকে বুঝান। কিন্তু এই খারেজি দলের নিয়ম হলো, আপনি প্রথম পরীক্ষায় ফেল, বন্দুকের নালার সামনে আপনার কতখানি চলবে, আর যখনই আপনি ফেল হয়ে গেলেন আপনি সাথে সাথে দুনিয়া থেকে বিদায় নিলেন। তবে ভাববেন, যদি এরকম মানুষ আপনাকে কোনোদিন হত্যা করেই ফেলে, তাহলে সুসংবাদ রয়েছে সেই ব্যক্তির জন্য যে তাদেরকে হত্যা করে, না হলে তাদের মাধ্যমে হত্যা হয়ে যায়। চলুন আমরা আরো দেখি এই খারেজি সম্প্রদায়ের আরো কিছু কথা। এরকম লোকেরা, এই আহলুত তাওকিফ ওয়াত তাবিন, এরকম লোকেরাই কথার মানের দ্বারা মানুষকে কাফের মনে করে। এই প্রকার লোকই মুসলিম সমাজের পুরো সমাজটাকে জাহেলি ও তাকফিরি সমাজ বলেছে। এবং এরকম লোকেরা, বেশিরভাগ লোকেরা সাইয়্যিদ কুতুবের কথা নেয়। আমি একটু কোটেশন তার পড়ে শোনাবো আপনাদেরকে। এরকম লোকেরা আসমা ও সিফাতের ব্যাপারে, যখন আসমা ও সিফাত যে তাওহীদ, এই তাওহীদের ব্যাপারে, আসমা ও সিফাতের তাওহীদের ব্যাপারে যখন কথা হয়, তখন তারা বলে এগুলো কোনো বড় ব্যাপার না,
এগুলা ছোট জিনিস, এগুলোর ব্যাপারে আলোচনা করে কোনো লাভ নেই। আসল কথা হচ্ছে এই আমাদের সমাজ জাহেল হয়ে গেছে, কাফের হয়ে গেছে, এগুলাকে কিভাবে ফেরানো যায়। আর আল্লাহর তো মানে হাকেমিয়াত, যে বাদশাহী করার জন্য রাষ্ট্র পরিচালকের তৌহিদ বলে এক তৌহিদের তারা প্রকার বের করেছে। শুনেন তারা কিভাবে সৈয়দ কুতুব সে এই মুসলিম সমাজকে কাফের বলেছে বা জাহেল বলেছে, একটু শুনেন। বলছেন লাকাদ ইস্তাদার জামানু কা হাইয়াতি ইয়াউমিন জা হাদা দ্বীন আল বাশারিয়া বিলা ইলাহা ইল্লাল্লাহ। বলছেন এই যুগটা, ওই জামানাটা ঘুরে আবার ওই দিকে চলে গেছে যেই সময়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসেছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে সময় এসেছিলেন ওই সময় যুগটা কি ছিল? জাহেলি ও কাফের যুগ ছিল, ওরকম হয়ে গেছে। বলছে ফাকাদ ইরতাদাতিল বাশারিয়াতু ইলা ইবাদাতিল ইবাদ ওয়া ইলা জুরিল আদিয়ান। বলছে পুরো মানব জাতি বান্দার ইবাদতের দিকে ফিরে গেছে, মানে এই যুগের মানুষেরা। বলছে আল্লাহর ইবাদত করে না, কার ইবাদতে গেছে? মানুষের ইবাদতে। ওয়া নাকাসাত লা ইলাহা ইল্লা আন লা ইলাহা ইল্লাল্লাহ, আর লা ইলাহা ইল্লাল্লাহ থেকেও ফিরে গেছে। ওয়া ইন দাল্লা ফারিকুম মিনহা ইউরাদ্দিদু আলাল মাআদিন লা ইলাহা ইল্লাল্লাহ। যদিও কিছু মানুষ মিনারায় লা ইলাহা ইল্লাল্লাহ বলছে, মানে মিনারায় যদিও লা ইলাহা ইল্লাল্লাহ মানে আজান চলছে, তবুও এই সকল লোকেরা ইসলাম থেকে কি হয়ে গেছে? বের হয়ে গেছে, ফিরে গেছে। দুনাই ইউদরিকা মাদলুলাহা, এরা আজান দিচ্ছে কিন্তু আজানের মানে বুঝে না। ওয়া দুনাই ইয়ানি হাদাল মাদলুল ওয়া হুয়া ইউরাদ্দিদুহা। বলছে এই কথা, এই আজানের উদ্দেশ্য না বলে তারা উচ্চারণ করছে। বলছে আল বাশারিয়াতু বিজুমলাতিহা, বলছে পুরো মানব সমাজই কি হয়ে গেছে? কাফের হয়ে গেছে। তারপর বলছেন বিমা ফিহা উলাইকাল্লাযিনা, এই মানব সমাজের মধ্যে ওরাও যারা এই মিনারায় মানে পূর্ব দিগন্তে ও পশ্চিম দিগন্তে এই মিনারায় আজান দিচ্ছে, তারাও বলছে যে এটার কোনো মানে নেই, এটার কোনো অর্থ নেই, বুঝে না, এরকম করছে। তারপরে বলছে ওয়া হাউলাই আসকালু ইসমান ওয়া আশাদ্দু আযাবান ইয়াউমাল কিয়ামা, এই লোকেরা কিয়ামতের দিনের সবচেয়ে বেশি আযাবের মুস্তাহিক, মানে আযাবের হকদার। কারা? এই যুগের সমাজের প্রত্যেক ওই মানুষ যারা কি করছে? মিনারায় আজানও দিচ্ছে কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহ বুঝছে না, করছে না। এরা সকলে লা ইলাহা থেকে ফিরে গেছে, আল্লাহর ইবাদত থেকে ফিরে গেছে, যদিও তারা আজান দিচ্ছে। তারপর শুনেন, তারপর বলছেন যে লিআন্নাহুম ইরতাদ্দু ইলা ইবাদাতিল ইবাদ মিন বাদে মা তাবায়্যানাল হুদা, কারণ এরা আল্লাহর ইবাদত থেকে বান্দার ইবাদত দিকে ফিরে গেছে। ওয়া মিন বাদে আন কানু ফি দীনিল্লাহ, আল্লাহর দ্বীনের থাকার পর এই দিনে ফিরে চলে এসেছে। দেখুন তাফসীর দালাইল কোরআন দ্বিতীয় খণ্ড 1057, 1058 এবং তৃতীয় খণ্ড 1255 এবং 1218-19। বুঝতে পারছেন ভাই? তারপরে আরো বলছেন যে ইন্নাহু লাইসা আলা ওয়াজহিল আরদিল ইয়াউম দাওলা মুসলিমা, বলছে আজ এই জমিনের বুকে কোনো মুসলিম দেশ নেই। কি নেই? কোনো মুসলিম দেশই নেই। ওয়ালা মুজতামা মুসলিম, আর না মুসলিম সমাজ আছে। কায়দাতুত তাআমুল ফিহি হিয়া শরিয়াতুল্লাহ ওয়াল ফিকহুল ইসলামী, যেখানে আল্লাহর শরীয়ত এবং ইসলামী ফিকহের মাধ্যমে তাদের সঙ্গে লেনদেন করা হয়। জালালুল কোরআন 4th খণ্ড 2122 নম্বর পৃষ্ঠা। তাহলে এই সকল কথার মাধ্যমে উদ্বুদ্ধ হয়েছে এই খারেজি দল এবং এই জামাত আহলুত তাওকিফ ওয়াত তাবেঈন, যারা পুরো সমাজকে আসলে জাহেলি ও বর্বর সমাজ ও কুফরি সমাজ মনে করে নিচ্ছে। নেওয়ার পর তারপরে সেই কুফরি সমাজের বিরুদ্ধে তারা কি করছে? বিদ্রোহ করছে এবং সেই দেশের পরিচালকের বিরুদ্ধে বিদ্রোহ করছে। আমি তাদের বৈশিষ্ট্যগুলি বলার পর একটা লাস্ট বৈশিষ্ট্য বলে দিতে চাই। সেটা হলো আজকালকার যুগের খারেজিরা বিশেষ করে সৌদি আরবকে টার্গেট করে। বিশেষ করে কাকে করে? সৌদি আরবকে টার্গেট করে এবং সৌদির বাদশাদেরকে কাফের বলে, সৌদির ওলামাদেরকে দরবারি ওলামা বলে, আর যারা সৌদি আরবে চাকরি করছে আলেম ওলামা তাদেরকেও কি বলছে? দরবারি আলেম। কেন সৌদি আরবের মানে দেখেন খারেজিদের ওই সূত্র যে সময় আলী ও মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু দেশ পরিচালনা করছেন, এরকম সুন্দর ও ভালো জান্নাতের সুসংবাদ প্রাপ্ত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তারা যদি কাফের বলতে পারে, তাহলে এই যুগের কোনো মানুষকে কাফের বলতে সমস্যা আছে? সমস্যা নেই। তাই আজ বিশ্বের মধ্যে যেই দেশটাতে সবচেয়ে বেশি ইসলামের আইন ও নিয়ম অনুযায়ী চলাফেরা হয় সেটাও তাদের নজরে কি? কাফের। ওই যুগের সবচাইতে ভালো দেশ পরিচালকও কাফের, এই যুগের সবচেয়ে দেশ ভালো পরিচালকও কি? কাফের। শুধু তারাই কাফের না, বরং তাদের সকল আলেম ওলামা কাফের। আর যারা ছোট মোটো চাকরি করছে বেচারারা বাংলাদেশ থেকে এসে, ভারত থেকে এসে, ওদেরকেও কি? ওরাও কাফের, ওরাও দরবারি আলেম। তো
কেন সৌদি আরব ইসলামিক দেশ সেই কথা আমি এখন বুঝাতে চাচ্ছি না, প্রয়োজন অন্য সময় বোঝানো যাবে। কিন্তু এটাই হলো খারেজিদের বৈশিষ্ট্য। সৌদি ওলামাদের উপর রাগের সবচেয়ে বড় কারণ হলো যে ভাই খারেজি সম্প্রদায়কে জানা না জানার বিষয়টি হচ্ছে আকীদার সাথে। কার সাথে? আকীদার সাথে। আকীদা স্ট্রং এবং আকীদার পুঙ্খানো জিনিস শেখানো হয় এই সৌদি আরবের ওলামার মাধ্যমে। নচেত আমাদের দেশের হুজুরেরা বিরাট সংখ্যায় আছে, যাদের বড় বড় মাদ্রাসা আছে এবং যাদের বড় ধরনের আন্দোলন হয়, জীবনে একটা খারেজির আলোচনা শুনেছেন তাদের মুখে? তারা তো নিজের মাযহাব এবং নিজের ইমামকে নিয়ে পড়ে আছে। একটা মাসলাকে নিয়ে, যেটা একটা মুস্তাহাব মাসলা, সেটাকে নিয়ে বাহাস মুবাহাসা করে একেবারে জমির মাথায় তুলে নিচ্ছে। আর এক প্রকার সম্প্রদায় আছে, তারা ফজিলত ছাড়া কিছুই বুঝে না। খারেজি সম্প্রদায়ের কথা কে বলে? আরেক প্রকার সম্প্রদায় আছে যাদের কথা আসছে একটু পরে বলছি। কিন্তু তাই বলছিলাম যে সৌদি ওলামাদের পিছনে লাগার কারণই হচ্ছে এই যে সৌদি ওলামারা তাদের এই সকল আকীদার পুঙ্খানু ব্যাখ্যা এবং খণ্ডন করেছে। সেই কারণে তাদের উপর রাগ। একটু আগে বলেছিলাম যে যারা তাদের বিরোধিতা করবে ওরাও হোক। এবার চলুন, খারেজি কেন জন্ম হয়, খারেজি সম্প্রদায় জন্ম কেন নেয়, এর যদি ব্যাখ্যা বিশ্লেষণ দেখতে যান যে সমাজে কেন খারেজি মানুষ জন্ম নেয় বা এই যুগে কেন বিশেষ করে খারেজি সম্প্রদায় জন্ম নিচ্ছে, তাহলে সব কারণগুলোর মাথায় একটা কারণ আছে। সেই কারণ হলো যে এমন কিছু মানুষ, ইসলাম প্রিয় মানুষ দুনিয়াতে আছে, যার কাছে ইসলামের সঠিক জ্ঞান নেই, তবে ইসলামের দুর্দশা দেখে তার অন্তর বলছে যে না, আমাকে এই ইসলামের মধ্যে চেঞ্জিং করা দরকার। বা বলতে পারেন যে আজ সারা বিশ্বে মুসলিমদের যা অবস্থা এবং ইসলামকে নিয়ে যে অনীহা মানুষের, আজ ব্যক্তি পর্যায়ে, তারপরে সমাজ পর্যায়ে, এমনকি রাষ্ট্র পর্যায়ে মানুষেরা মুসলিম হওয়ার পরও যেভাবে অমুসলিমি প্রথা বা আর অন্য কিছু যে মেনে চলছে, তাতে কিছু মুসলিম মানুষ এমন আছে যাদের রক্ত গরম হয়ে যাচ্ছে এবং চাচ্ছে এই সকল প্রথাকে এবং এই সকল বিধানকে ক্ষমতার মাধ্যমে দমন করতে হবে। কিসের মাধ্যমে? এটা হলো সবচেয়ে বড় কারণ খারেজি জন্ম হওয়া। বিশ্লেষণটা শুনেন ভাই। একজন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে যে জাহেলি সমাজটা ছিল, ওটা জাহেলি ছিল না? ছিল না? ওটা কুফরি ছিল না? ছিল না? আল্লাহ রাসূল কিসের মাধ্যমে পরিবর্তন করেছিলেন? ওই তরিকা, ওই পদ্ধতি ছেড়ে আমাদের যুগের কিছু মানুষ পদ্ধতি নিয়েছে যে আমাদেরকে ক্ষমতা অর্জন করার পর এগুলা কি করতে হবে? পরিবর্তন করতে হবে। দাওয়াত দেওয়ার পর, বুঝানোর পর, আকীদার প্রতি দাওয়াত দেওয়ার পর প্রতিষ্ঠিত না করে কি বলছে? ক্ষমতার মাধ্যমে। এই সকল লোক আর এই সকল দেশের রাষ্ট্র পরিচালক, মানুষ আর ওলামা, এদেরকে শেষ করতে হবে এই ক্ষমতার মাধ্যমে। এই তরবারি দিয়ে হত্যা করে হোক, আর কিছু হোক, আইনের মাধ্যমে হোক, আর কিছু এরকম করে এদেরকে কি করতে হবে? আসল মুসলিম বানাতে হবে ওদের থিওরি অনুযায়ী। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থিওরি এরকম ছিল না। যে দেখেন কি করেছে তারা। সর্বপ্রথমে বললাম যে এই ক্ষমতা অর্জনের আশাটা যখন এসেছে ইসলাম প্রতিষ্ঠিত করার জন্য, তখন সর্বপ্রথমে সকল মুসলিম রাষ্ট্র পরিচালককে একচেটিয়া কি বলে দিল? কাফের। সকল মুসলিম সমাজকে একচেটিয়া কি বলে দিল? কাফের। এখন যখন কাফের হলো, তাহলে কাফের আন্ডারে কি থাকা যায়? তখন কি প্রয়োজন হয়? ওই কুফরি সমাজ ও কাফের বাদশার বিরুদ্ধে কি করা? বিদ্রোহ করা। সেই কারণেই তো মাঝে মাঝে মিছিল দেখছেন রাস্তাঘাটে। তারপরে কি হয়? এরাই প্রথমে একচেটিয়া যদি কাফের কেউ নাও বলে বাদশাদেরকে, তাহলে প্রথম শুরু করে যে আমাদের দেশের রাষ্ট্র পরিচালক জালেম অত্যাচার, এই জালেম কথাটা বের করবে। এই জালেমটার পর থেকে এটা উন্নত হবে, একটু আরেক পর্যায়ে পৌঁছাবে। বলবে জালেম থেকে আমাদের দেশের সরকার মুনাফেক। প্রথমে কি বলে? জালেম। তারপরে কি বলে? মুনাফেক। সকলে মুনাফেক হয়ে গেছে। এখন মুনাফেক যখন হয়ে গেল, তাহলে তো মুনাফেকরা জাহান্নামের সবচেয়ে নিম্ন স্তরে থাকবে, এটা ঘোষণা ইসলামের। বলছে তাহলে আমাদের দেশের বাদশা বা পরিচালক এখন কাফের। তাহলে জালেম অত্যাচারী, মুনাফেক, তারপরে কি হয়ে গেল? কাফের। কাফের হওয়ার পরে এখন চলো বিদ্রোহ করি। তাহলে খারেজি প্রকাশের আসল কারণ কি হলো? রাষ্ট্র ক্ষমতার মাধ্যমে ইসলাম ও মুসলিমের বিজয় চাওয়া। ক্ষমতার মাধ্যমে ইসলাম ও মুসলিমের বিজয় চাওয়া, যেটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিয়ম ছিল না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিয়ম ছিল মানুষকে তাওহীদের দাওয়াতের মাধ্যমেই ইসলামের বিজয় চাওয়া ও জয় চাওয়া, আর এর মাধ্যমেই হয়েছিল। আল্লাহ রাসূল আগে রাষ্ট্র ক্ষমতা নিয়ে মানুষকে করেন। মনে রাখবেন, রাষ্ট্র ক্ষমতার পর কোনো মানুষ যদি মানুষের উপর ইসলামকে চাপাইও দেয় আর অন্তর দিয়ে সে ইসলামের কথা না মানে, একটাও নাকি নাই? একটাও কি নাই?
নেকি নাই, কারণ সে ইখলাসের সাথে যে ইসলাম মানেনি, সেই কারণে এটা বড় বিষয়। তারপরে শুনেন কি হয়েছে। এরকম মানুষেরাই চট করে ওই সমস্ত মুসলিম বাদশাকে কাফের বলেছে, যে সকল মুসলিম বাদশা দেখা গেল মাঝে মাঝে তারা নামাজও পড়ে, মাঝে মাঝে তারা ঈদ ও ঈদাইনে হাজির হয়, জামাতে হাজির হয়, তারা কোরআন পড়ে আর কিছু পড়ে, তারপরেও কি বলছে যে এ দেশে ইসলামিক আইন অনুযায়ী যেহেতু দেশ চালায় না, সেই কারণে এটা কি সে কাফের হয়ে গেছে। ভাই কুফরি এত সোজা? আমি বলবো আপনারা যেটাকে ইসলামী আইন অনুযায়ী দেশ চালাতে বলছেন, ওরকম একটা খসড়া পৃথিবীতে পেশ করেই দেখান। এখনো পর্যন্ত তো ওই খসড়াটা তৈরি হয়নি যে ইসলামিক আইন অনুযায়ী কিভাবে দেশ চালাতে হয়, কিন্তু বলার সময় তো খুবই একেবারে মুখ ফাটিয়ে এক হাত লম্বা করে বলছেন। ওই আইন আর যদি ইসলামিক রাষ্ট্রকে ইসলামিক আইন অনুযায়ী পরিচালনা করতেই হয়, আমি মনে করি সৌদি আরবের বিচার ও আদালত এখান থেকে নকল করে নিয়ে গিয়ে দেশে না নিয়ে গেলে তৈরি করা সম্ভব নয়। একটা মানুষের হত্যা এবং হত্যাকে কেন্দ্র করে যতগুলো জিনিস হয়, এর শরিয়ার বিচার কোন দেশের কলেজে আমাদের পড়ানো হয়? কোন শরিয়া ল পড়ানো হয়? যারা এই কথা বলছে তাদের মধ্যে কেউ আছে এরকম যে শরিয়ার ল জানে, যে পিএইচডি করেছে যে ইসলামিক আদালতে কিভাবে বিচার করতে হয়? একটাও তো নেই। সব কামেল পাশ করা, টাইটেল পাশ করা মানুষ দিয়ে দেশ পরিচালনা করতে চান, আর দেশকে ইসলামের কি বলে যে বিচার ব্যবস্থায় পরিবর্তন আনতে চান, আর ওটার খসড়াটা আজ পর্যন্ত তৈরি হয়নি। ইসলামিক নিয়মে যদি কোনো মানুষ কাউকে হত্যা করতে চায়, হত্যা করার সময় যেটা দিয়ে আঘাত করে, সেই অস্ত্রটা পর্যন্ত বিচার আছে যে সেটা কোন অস্ত্র দিয়ে আঘাত করা হচ্ছিল। যদি সেটা এমন অস্ত্র ছিল যেটা ধারালো অস্ত্র, তাহলে ধারালো অস্ত্রটা দিয়ে তার যদি চামড়াটা কাটে, শুধু চামড়াটার পর একটা সাদা আবরণ আছে, ভাই আছে না নাই দেখেছেন কিনা? যদি এতটুকু কাটে তাহলে তার দণ্ডটা কি হবে? যদি ওই সাদা চামড়াটাও কাটা যায় তাহলে তার দণ্ড কি হবে? যদি কাটার পর রক্ত বের হয় তাহলে তার সাজা কি হবে? যদি রক্তটা বের হওয়ার পর সেই জিনিসটা গোস্তটা পুরোটাই কাটে তাহলে তার সাজা কি হবে? এবং গোস্তটা কাটার পর যদি হাড়ে যায়, হাড়ের উপরে যে চামড়াটা আছে, দেখবেন মাথার ব্রেনও আছে, ওই চামড়া পর্যন্ত যায় তাহলে তার বিচার কি হবে? যদি ওই চামড়াটাও কেটে যায় তাহলে তার বিচার হবে কি হবে? যদি মগজে চলে যায় তাহলে তার বিচার কি হবে? বলেন তো আমাদের দেশের কোন শরিয়া আদালতে বিচার করতে পারবে? এই জন্য শরিয়ার আদালত জানে না, শরিয়ার বিচার জানে না, আর শুধু মুখে মুখে ওই খারেজি সম্প্রদায়ের মতোই বলা হবে যে সব কাফের, জাহেলি, আর এই সকল চলছে, ওই সকল চলছে, ইলিম আবার কিছুই নেই, জ্ঞান আবার কিছুই। আমি আপনাদেরকে এই তথ্যটা এই কারণে বললাম, আমি ইসলামিক ল নিয়ে মদিনা ইউনিভার্সিটিতে গ্রাজুয়েশন করেছি, সেই কারণে আমার কিছুটা আইডিয়া আছে। ওই জন্য আমি বলছিলাম যে আমাদের দেশের এই সকল লোকেরা যারা মনে করে যে ক্ষমতার মাধ্যমে ইসলামকে জয়ী করতে হবে দেশে, প্রথমত এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা ও নীতি নয়। আর যদি এই নীতিতে কেউ যেতেই চায় তাহলে সৌদি আরবের ওলামায়ে কেরাম আজ পর্যন্ত যে বিচার আদালতে যে শরীয়ী নিয়ম রেখেছেন, এই নিয়মটা নকল করে নিয়ে যেতে হবে, নচেত উপায় নাই। এরকম কোনো মাথা নাই দেশে যারা এই সকল বিচার আদালত যেগুলো হচ্ছে এগুলাকে চেঞ্জ করে শরিয়ার নিয়মে আনতে পারে। এই কথায় আর আমি চাচ্ছি না। আমি বলছিলাম যে এই সকল লোকেরাই মানুষকে বিদ্রোহী বানাচ্ছে, রাস্তায় নামাতে শিখাচ্ছে, এবং দেশের পরিচালকের বিরুদ্ধে বড় ধরনের ষড়যন্ত্র করছে। অবাক লাগে, আশ্চর্য লাগে, মানুষ বুঝুক বা না বুঝুক। একটা উদাহরণ দিই। আজ সৌদি আরব থেকে যখন একটা আইন পাশ করলো যে সৌদি আরবে গৃহকর্মী নিয়োগ করা হবে, বা বলতে পারেন খাদেমা নেওয়া হবে, এটা কি কোনো নতুন জিনিস ছিল? না। ইতিপূর্বে সৌদি আরব বাংলাদেশ থেকেও নিয়েছে, আরো বিশ্বের অনেক জায়গা থেকে নিয়েছে। আমরা সকলে এটা জানি যে মানুষের কফিল ও মালিক যেমন ভালো হয়, তার আমেল ও কর্মচারীটা ওরকম এখানে কি থাকে? ভালো থাকে। ও যদি অত্যাচারী হয়, খারাপ হয়, মন্দ হয়, আর কিছু হয়, তাহলে ওই অনুযায়ী সেই লোকটারও কি হয়? সমস্যা হয়। এতখানি তো নাকি? এখন বলেন তো, মানে যারা সকলে আসে তারাই কি মন্দ থাকে? আমরা সকলে এখানে এসেছি, সকলে কি আমরা দুর্দশায় আছি? না, মানুষের কাজকর্ম এবং তার কফিল ও তার মালিকের আচার আচরণের অনুযায়ী পার্থক্য আছে। তাহলে যারা খাদেমা এখানে আসবে, এটা আমরা জানি যে খাদেমা আসার আসল উদ্দেশ্য হলো যে এখানে বাড়িতে যে সকল কাজকর্ম আছে সেগুলো করবে, তাই তো? এই জন্য একে গৃহকর্মী বলা হয়। জানেন, পত্র পত্রিকায় বলে দিল সৌদি আরবে যৌন কর্মী নিয়োগ করা হচ্ছে। কি ধরনের কথা? কেমন ইনসাফের কথা? আপনারা শুনেন না এটাকে? এটা অতিরঞ্জন নয়? কিভাবে বলতে পারে যে যৌন কর্মী নিয়োগ করা হচ্ছে? ডাইরেক্ট পেপারে বলছে। তাহলে এগুলা কি বলে? এগুলা কি বলা হয় যে এই সকল মানুষেরা একটা ক্ষমতা অর্জনের জন্য একটা সত্য জিনিসেরও কিভাবে একটা অপব্যাখ্যা দেয়। নাউজুবিল্লাহ, আল্লাহকে ভয় করা দরকার। যদি কোনো মানুষ খারাপে থাকে, মন্দে থাকে, তো খারাপ বলা দরকার।
ভালো থাকলে ভালো বলা দরকার, কিন্তু নিজের ক্ষমতার লালসায় এবং ক্ষমতা পাওয়ার আশায় আর এর জন্য আমরা এমন একটা জিনিসকে যেটা সত্য একটা মিথ্যা একটা একাকার করে দিচ্ছি, দেওয়ার পর আমরা সমাজকে বিদ্রোহী বানাচ্ছি। যাই হোক, আমি এখানে এই কথা শেষ করলাম। আমার আর 2টি পয়েন্ট আছে, শুনে নেন। একটু আলোচনা দীর্ঘ হলো, কিন্তু বলার উচিত ছিল, আমি সংক্ষিপ্ত করতে পারছি না। আর 2টি পয়েন্ট শুনে। 1 নম্বর হলো ভাই, বড় গুনার কারণে কি মানুষ কাফের হয়? যে কথাটা বারবার শুনে আসলেন খারেজিদের মতবাদ। আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা ও বিশ্বাস শুনেন। ইমাম তাহাবী, যিনি খুবই একজন মুহাদ্দিসও এবং একজন ভালো আকীদার পণ্ডিত, তিনি বলছেন, ওয়ালা নুকাফিরু আহাদাম মিন আহলিল কিবলাতি বিযামবিন মা লাম ইস্তাহিলহু। বলছে আমরা আহলে কিবলাকে, মানে যারা কিবলাকে সামনে করে কি পড়ে, নামাজ আদায় করে, এরকম ব্যক্তিকে আমরা কোনো গুনাহের কারণে কাফের বলি না যতক্ষণে সে সেই গুনাহটি হালাল মনে করে না করে। মানে যদি কেউ গুনাহ করে কিবলাবাসী, তাহলে কাফের বলা যাবে না, কিন্তু সে গুনাহটা করে এবং ওই গুনাহটাকে হালাল মনে করে, তাহলে তখন কি হয়? তখন কাফের হয়। মানে কোনো মানুষ যদি গুনাহ করে, বেবিচার করছে, সুদ খেয়েছে, কিন্তু সে বিশ্বাস করে যে এটা হারাম, হালাল মনে করে করেনি, তাহলে সে মানুষকে কাফের বলা যাবে না। তাই যে কোনো বাদশার আন্ডারে যারা থাকে, তারা যদি কোনো একটা গুনার কাজ করেও ফেলে বা করে, আর সে বিশ্বাস করে যে এটা আসলে গুনাহ, কিন্তু যে কোনো কারণে সমস্যায় আমি কাজটা ইসলামের আইন অনুযায়ী করতে পারলাম না, তাহলে তাকে কি বলা হবে? তাহলে তাকে কাফের বলা যাবে না। তারপরে শোনেন, ওই ব্যক্তি যদি মৃত্যুর পূর্বে তওবা করে মারা যায়, তাহলে তার মাফ, আল্লাহ তাআলা যদি তওবা কবুল করে নেন। আর যদি তওবা না করে মারা যায় বড় গুনাহকারী কোনো ব্যক্তি, তাহলে কিয়ামতের দিনে আল্লাহ চাইলে তাকে শাস্তি দিবেন, দেওয়ার পর ওই গুনাহ অনুযায়ী শাস্তি দিবেন, তারপরে জান্নাতে দিবেন। আর চাইলে আবার কিয়ামতের দিনে মাফও হয়ে যেতে পারে, আল্লাহ যদি রহম করে। তাহলে বড় গুনাহের কারণে কাফের হয় না, এটাই আহলুস সুন্নাহ ওয়াল জামাতের কি আকীদা। এই ব্যাপারে একটাই দলিল নেন। আল্লাহ তাআলা কোরআনে বলছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ তাআলা ক্ষমা করেন না যে তার সাথে শিরক করে, এর চেয়ে নিম্ন পর্যায়ের কিছু করলে আল্লাহ চাইলে ক্ষমা করে। আর বড় গুনাহ শিরক না, বড় গুনাহ শিরক না, শিরক আলাদা জিনিস। আল্লাহ তাআলা তারপরে সেই ইমাম তাহাবী ওই সকল দলিলকে নিয়ে এসেছেন যেখানে স্পষ্ট আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুফরি শব্দটা বলেছেন, যে এরকম করলে কাফের হয়, এরকম করলে কাফের হয়, যেগুলো সাধারণত খারেজিরা বলে থাকে। এরকম প্রত্যেকটা দলিল নিয়ে এসেছেন ইমাম তাহাবীর ব্যাখ্যাকারক আবুল ইজ আল হানাফি, এবং তিনি সেখানে এই কথা ওই আয়াতও নিয়ে এসেছেন যে যারা আল্লাহ প্রদত্ত বিধান অনুযায়ী ফয়সালা করে না তারা কাফের। স্পষ্ট মনে হচ্ছে কি তারা কি করলো? কাফের হয়ে গেল। তারপরে বলছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সিবাবুল মুসলিমে ফুসুকুন ওয়া কিতালুহু কুফরুন। কোন মুসলিমের সঙ্গে গালিগুলোজ করা এটা হচ্ছে ফিসকি কাজ, আর তার সঙ্গে লড়াই করা হচ্ছে কুফরি কাজ। মানুষ বলবে এগুলো তো কাফের, আল্লাহ রাসূল বলছেন, কিন্তু শুনেন মুত্তাফাকুন আলাইহি। তারপর মান হালাফা বিগাইরিল্লাহি ফাকাদ কাফার। আল্লাহ রাসূল যে ব্যক্তি আল্লাহ ছাড়া অন্যের কসম করলো সে কুফরি করলো। এখন অনেক মানুষ আপনাকে বলবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বললেন এগুলো কুফরি। ভাই, ওলামায়ে কেরাম এই সকল আয়াত ও দলিল নিয়ে আসার পরে ব্যাখ্যা দিচ্ছেন আবুল ইজ আল হানাফি শারিহুল আকীদা তাহাবিতে বলছেন, কুফরুন দুনা কুফর, এগুলো হচ্ছে এমন কুফরি যেটা বড় কুফরির চাইতে নিম্ন পর্যায়ে। বড় কুফরি কি? যেখানে মানুষ ঈমান পরিত্যাগ করে ইসলাম থেকে বের হয়ে যায়। আর ওর চেয়ে নিম্ন পর্যায়ের কুফরিকে এখানে কুফরি বলা হয়েছে, এটাকে কুফরে মাজাজিও বলা হয়। বুঝা যাচ্ছে? তারপরে বলছেন যে এটা এমন একটা কুফরি যেটা মানুষকে ইসলাম থেকে বের করে না। যদি এই সকল গুনাহের কারণে আসল কুফর হয়ে যেত, তাহলে ওই লোকটাকে ইসলামিক আইন অনুযায়ী কি করতে হতো? হত্যা করতে হতো, কারণ সে ইসলাম থেকে বের হয়ে গেছে। আপনি একটা মুসলিমের সঙ্গে লড়াই করেছেন, তাহলে আপনি কাফের হয়ে গেলেন। কাফেরের শাস্তি কি ইসলামী ব্যবস্থায়? তো সেই কারণে এই সকল কুফরির কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বটে, কিন্তু এটা আসল কুফরি নয়, এটা হচ্ছে মাজাজি কুফর বা কুফরুন দুনা কুফর, কুফরের চাইতে কম পর্যায়ের কুফর। যেমন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে লোকের মধ্যে এই 4টি খসলত থাকবে সে মুনাফিক। একটি থাকলো তাহলে মুনাফিকের একটি খসলত থাকলো, যখন সে কথা বলে তখন সে কি করে? মিথ্যা কথা বলে। তাহলে মিথ্যা কথা বললেই কি মানুষ মুনাফিক হয়ে যায়? না। মানুষ ওয়াদা করার পর খেলাফ করলে কি মুনাফিক হয়ে যায়? না। কিন্তু ওর মধ্যে মুনাফিকি খসলত আছে, এটা বুঝায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার আবু যার রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন যে ইন্নাকা ইমরাউন ফিকা জাহিলিয়া, তুমি এক এমন ব্যক্তি যার মধ্যে জাহেলি লক্ষণ আছে, একটা বিশেষ ক্ষেত্রে বলেছিলেন। তো যাই হোক,
জাহেলি লক্ষণ আছে, কিন্তু জাহেলি লক্ষণ আছে বলতে এটা মানে যে সে জাহেলি যুগের মানুষ হয়ে গেছে, কাফের হয়ে গেছে। তো তাই কোন মানুষের মধ্যে যদি এই সকল গুনাহের কাজ হয়ে যায় তাহলে তার মধ্যে কুফরি হলো বা ছোট কুফর হলো, কিন্তু আসলে সে কাফের হয়নি। আর লাস্ট পয়েন্টে শুনে নেন, যে কথাটি আমরা বারবার বলছি যে মুসলিম শাসকের বিরুদ্ধে বিদ্রোহ করা ইসলামে নিষেধ, যারা এরকম করে তারা খারেজি। এ সম্পর্কে কয়েকটি হাদিস, 3টি হাদিস মাত্র শোনাই আর একটি কোরআনের আয়াত শোনাই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ, হে মুমিনেরা আল্লাহর আনুগত্য করো, ওয়া আতিউর রাসূলা, এবং রাসূলের আনুগত্য করো, ওয়া উলিল আমরি মিনকুম, এবং তোমাদের মধ্যে আদেশদাতাদের আনুগত্য করো। আদেশদাতাকে? আদেশদাতাই হচ্ছে ওই দেশের শাসক ও পরিচালক। এই সম্পর্কে উলিল আমরের সম্পর্কে আমাদের দেশের মাযহাবী ভাইয়েরা এটাকে নিজে মাযহাবে ফিট করে। আল্লাহর অনুসরণ করো, নবীর অনুসরণ করো, এবং কি করো? উলিল আমর বলতে বুঝায় কি? যে ইমামের অনুসরণ করো না। আপনারা সকল ভালো গ্রহণীয় তাফসীর দেখে নেন, সেখানে 2টি মত এসেছে। 1 নম্বর হলো, সকলে যে মতটি দিয়েছেন সেটি হলো দেশের শাসকের কি করা? আনুগত্য করা। মানে দেশ পরিচালনা যারা করবেন তারা অবশ্যই কিছু নিয়ম ও নীতি আছে না নাই দরকার। যদি দেশে নিয়ম ও নীতি না থাকে তাহলে কি হবে? তাহলে ওই দেশ পরিচালনা করার সময় পরিচালকের কিছু নিয়ম ও নীতি থাকবে, যে সকল নিয়ম ও নীতি মানার আল্লাহ রাব্বুল আলামিন কি করেছেন? আমাদেরকে আদেশ করেছেন। সূরা নিসা 59 নম্বর আয়াত। এ সম্পর্কে প্রায় 40টিরও বেশি সহিহ হাদিস এসেছে শাসকের আনুগত্য করার সম্পর্কে। একটি আয়াত দিলাম, ব্যাখ্যা দিচ্ছি না, সময় অনেক হয়ে গেল। হুযায়ফা বিনুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়াকুনু বাদি আইম্মা, স্পষ্ট এরকম কথা বলেছেন। কি করতে হবে আমাদেরকে যদি আমরা শাসককে খারাপ ও মন্দ কিছু করতে দেখি, ও ইসলামিক কিছু করতে দেখি, জুলুম করতে দেখি, কি করতে হবে? আল্লাহ রাসূলের হাদিস স্পষ্ট শুনে নেন। বলেছেন, ইয়াকুনু বাদি আইম্মা, আমার পরে এমন কিছু রাষ্ট্র পরিচালক হবে। আইম্মা ইমামের বহুবচন, ইমাম কি একটু আগে বলা হয়েছে। বলেছেন, লা ইয়াহতাদুনা বিহাদায়া, আমার হাদি, আমার তরিকা অনুযায়ী তারা চলবে না। ওয়ালা ইয়াস্তান্নুনা বিসুন্নতি, এবং আমার সুন্নত অনুযায়ী চলবে না। ওয়া সায়াকুমু ফীহি রিজালুন কুলুবুহুম কুলুবুশ শায়াতিন ফি জুসমানি ইনসিন, বলেন তাদের মধ্যে এমন কিছু মানুষ হবে যাদের অন্তরটা হবে শয়তানের জিসমে, শয়তানের শরীরে। বলছে যে রিজালুন কুলুবুহুম, তাদের অন্তর হবে শয়তানের অন্তর মানুষের শরীরে, মানে মানুষের আকারে শয়তান হবে। এরকম মানুষ হবে যারা কি হবে? মানুষের আকারে শয়তান হবে। তারপর বলছেন যে কালা কুলতু কাইফা আসনাউ ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল এরকম শাসক হলে আমরা কি করব? আল্লাহ রাসূল বলছেন, ইন আদরাকতু যালিক, যদি এরকম পেয়ে যাই, হয়ে যায়, তাহলে কি করব? আল্লাহ রাসূল বলছেন, শুনেন, তাসমা ওয়া তুতি'লিল আমির, তুমি ওই আমিরের, ওই আদেশদাতা, ওই প্রধানের কথা শুনবে এবং তার আনুগত্য করবে। ওয়াইন যুরিবা যাহরুক ওয়া উখিদা মালুক, যদি তোমার পিঠে আঘাত করা হয় বা চাবুক লাগানো হয় কিংবা তোমার মাল সম্পদ নিয়ে নেওয়া হয়, ফাসমা ওয়া আতি', তারপরও শুনো, তারপরও আনুগত্য করো। এর চাইতে আর স্পষ্ট কি হতে পারে? হাদিসটিকে ইমাম মুসলিম বর্ণনা করেছেন, সহিহ হাদিস। তারপর আরেকটা হাদিস শুনেন, উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহা বর্ণনা করেন, আল্লাহ রাসূল বলেছেন, ইয়াকুনু আলাইকুম উমারা তারিফুনা ওয়া তুনকিরুন, এমন আমির, এমন নেতা হবে যাদের থেকে কিছু ভালো জিনিস দেখবে, কিছু খারাপ জিনিস দেখবে। কি হবে তারপর? ফামান আনকারা ফাকাদ বারিয়া, যে ব্যক্তি ওই মন্দকে ইনকার করবে, অস্বীকার করবে, ফাকাদ বারিয়া, তাহলে সে সহি সালামত থেকে গেল। তাহলে কি হয়ে গেল? সে নিরাপদে থাকলো। যে সকল খারাপ আইন দেখতে পাবে সেগুলাকে অন্তর দিয়ে কি করবে? অস্বীকার করবে, মানবে না। তাহলে সে কি হয়ে গেল? মুক্ত হয়ে গেল। মানে 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 কি থেকে? গুনাহ থেকে মুক্ত হলো। ওয়ামান কারেহা ফাকাদ সালেমা, আর যে ব্যক্তি অপছন্দ করলো সেও সালামত থেকে গেল। অন্তর দিয়ে অস্বীকার করলো তাও ঠিক, ঘৃণা করলো তাও ঠিক। ওয়ালাকিন মান রাদিয়া ওয়া তাবা, কিন্তু যে ব্যক্তি ওগুলো থেকে সন্তুষ্ট থাকলো এবং ওগুলো করলো, তার জন্য সমস্যা। তাই দেশে যদি খারাপ আইন হয়, আপনি ওগুলাকে অপছন্দ করবেন, ওগুলাকে অস্বীকার করবেন, মানবেন না,
পারতপক্ষ দেশের শাসককে নসিহত করবেন, মানুষকে নসিহত করবেন, তাহলেই আপনার ঈমান সালামত থেকে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করা হলো আফালা নাকতুলুহুম, আল্লাহ রাসূল এদেরকে হত্যা করবে না যারা এরকম করবে? আল্লাহ রাসূল বলেন কালা মা সাল্লাউ লা মা সাল্লাউ, না হত্যা করো না যতক্ষণে তারা নামাজ আদায়কারী হয়, যতক্ষণে তারা নামাজ আদায় করে। তাহলে নামাজ আদায় করবে যতক্ষণ পর্যন্ত, অতক্ষণ পর্যন্ত তাদের সঙ্গে কোনো হত্যা ও বিদ্রোহ করতে যাবে না। হাদিসটিকে ইমাম মুসলিম বর্ণনা করেছেন। আর একটি হাদিসে বলছেন আল্লাহ রাসূল ইল্লা আন তারাউ কুফরান বাওয়াহা ইনদাকুম মিনাল্লাহি বুরহান, বলছে ইনদাকুম মিনাল্লাহি ফিহি বুরহান, যদি তাদের মাঝে মানে তাদের আনুগত্য করো যদি তাদের মাঝে স্পষ্ট কুফরি দেখতে পাও। কি স্পষ্ট কুফরি? কথার মানে দ্বারা কুফরি না, ওলামাদের ব্যাখ্যা বাদ দিয়ে নিজে কুফরি বললে হবে না। স্পষ্ট কুফরি বা ওয়া শব্দটার মানে হয় স্পষ্ট, কোনো ধরনের অস্পষ্টতা নেই। তারপরে বলছেন এমন স্পষ্ট ইনদাকুম মিনাল্লাহি ফিহি বুরহান, আল্লাহর পক্ষ থেকে তোমাদের কাছে ওই কুফরি সাব্যস্তের জন্য বুরহান থাকে, দলিল থাকে। তারপরে কাফের বলবেন, নচেত বলতে পারে না। হাদিসটিকে ইমাম বুখারী কিতাবুল ফিতানে বর্ণনা করেছেন। আর লাস্ট হাদিসটি শুনেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করে বলছেন সাতাকুনু আসরা, খুবই গোলযোগ ও ফিতনা হবে, ওয়া উমুরুন তুনকিরুনাহা, এমন কিছু বিষয় হবে যেটা তোমরা অপছন্দ করবে। কালু ইয়া রাসূলুল্লাহ ফামা তা'মুরুনা, এই সময় আমাদের কি আদেশ করেন আপনি? কালা তুআদ্দুনাল হাক্কাল্লাযী আলাইকুম ওয়া তাসআলুনাল্লাহাল্লাযী লাকুম, বলছেন যে তোমাদের প্রতি যা হক অধিকার রয়েছে ওই বাদশার, ওই শাসকের, সেই হকটা তোমরা আদায় করে দাও। আর তোমাদের যেটা পাওনা আছে ওর কাছে, সেটা আল্লাহর কাছেই চাও। সেটা কার কাছে চাও? আল্লাহর কাছে চাও, কারণ সে হয়তো তোমাকে দিবে না। তোমারটা আদায় করে দাও, আর তোমার উপর যেটা হক আছে এটা আদায় করে দাও। আর ওদের যেটা হক আছে ওটা না পেলে তুমি কার কাছে? আল্লাহর কাছে চাও। হাদিসটিকে ইমাম বুখারী কিতাবুল মানাকিবে বর্ণনা করেছেন। লাস্ট কথা হলো এই যে কোন সময় যদি দেশের বাদশা, আজ বর্তমান যেটা আন্তর্জাতিক আইন ও নিয়ম ও সিস্টেম, একটা উদাহরণ মনে রাখেন, আমি যদি আপনাকে বলি যে ভাই আপনার বাড়িতে যা কিছু প্রয়োজন হয় দৈনন্দিন খাওয়া দাওয়া, পোশাক পরিচ্ছদ ইত্যাদি, এগুলোকে আপনাকে কোনো কুফরি কাফের দেশ থেকে নিতে হবে না, পারবেন? একটা বাড়িকে আপনি পারবেন মুক্ত করতে? তাহলে একটা দেশকে কিভাবে করা যায়? অত সহজ? তাহলে যদি কোনো মানুষ করতেও চায় তবুও অনেক ক্ষেত্রে করতে পারে না। আর এরকম মানুষকে একচেটিয়া কাফের বলা যায় না। মনে রাখবেন, স্পষ্ট কুফরি হওয়ার পরেও ওলামায়ে কেরামের সিদ্ধান্ত, স্পষ্ট কুফরি কাজ কোনো মুসলিম নেতার মাধ্যমে হওয়ার পরও আপনি বিদ্রোহ করবেন না যতক্ষণে আপনি তাকে ওই কুফরি সম্পর্কে জ্ঞান না দিয়ে দেন যে আপনার এই কাজটা কি কুফরি, এটা আপনাকে জ্ঞান না দিয়ে দিতে পারেন ততক্ষণ পর্যন্ত। বলছেন তারপরেও বিদ্রোহ করবে না যতক্ষণ পর্যন্ত তাকে পরিবর্তন করার ক্ষমতা না থাকে। খামাখায় রাস্তাঘাটে নেমে একটু উচ্ছৃঙ্খল এদিক ওদিক কিছু স্লোগান আর এই ব্যানার আর সেই ব্যানার সবকিছু করার পর দেশে একটা অরাজকতা সৃষ্টি করে দিবেন, এটা চলবে না ইসলামে। সেই জন্য বিষয়গুলি বুঝার দরকার। আমি আজকের আলোচনা এখানেই শেষ করছি। আলোচনার মধ্যে একটা দিক থেকে গেল কোনোদিন সুযোগ পেলে বলবো, সেটি হচ্ছে এই খারেজিদের যে বিশ্বাস, এই সকল বিশ্বাসের খণ্ডন কোনোদিন করা হবে। আজকে মাঝে মাঝে কিছু কথা এসেছে, খণ্ডন হয়েছে। আল্লাহ তাআলার কাছে আশা করি আল্লাহ যেন আমাদের এই ভ্রান্ত সম্প্রদায়ের আকীদা ও বিশ্বাস থেকে দূরে রাখেন, এদের খপ্পর থেকে যেন দূরে রাখেন, এবং দেশের সেই সকল যেমন আল্লাহ এবং তার রাসূল ও দেশের শাসকের আনুগত্য করার তৌফিক দান করেন। যদি কোনো বিষয়ে এরকম কুফরি ও অকুফরির বিষয়ে চলেও আসে, তাহলে আমরা যেন সাধারণ মানুষ কথা না বলি, বরং যারা জ্ঞানী ও পণ্ডিত এ বিষয়ে তাদের সিদ্ধান্ত অনুযায়ী চলি। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।